আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি নবীগঞ্জের সুনাইত্তা মাধবপুর গ্রাম। এটা চ্যারিটি হয়েছিল কয়েকদিন আগে যেটা লইয়া চ্যারিটি হয়েছিল লন্ডন। আমরা সিলেট টু লন্ডন স্টুডিও থাকি। আপনারা দেশ বিদেশ থেকে ভাই বোন যারা আছেন তারা সাহায্য করছেন। একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার সাইটে আছে যেটা আপনারা যেটা লাগে দিছেন, অনুদান দিছেন, যেটা মসজিদ যেটা মোটামুটি একতলা পর্যন্ত মোটামুটি দিকে একটা কাজ হয়েছে। ওটাতে আমরা যাইমু, আপনারা সবে লইয়া দেখাইতাম ওটা যে আপনারা যেন টেকা দিছেন, আপনারা জায়গা মতো আপনারা টেকা দিছেন নি বা আইসি নি, আপনারা ওটা করার লাগি আমরা আইসি। সো এখন আমরা লগে আছেন জুবেল ভাই, SherAlim ভাই আছেন, শেকুল ভাই আরও আছেন। আমরা অত্র গ্রামের মুরব্বী তারা লগে মাতমু সবে সাউন্ডটা একটু কইবানি আমরা, ঠিক আছে? সাউন্ডটা আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখানে দেখরা, যে যেখান থেকে দেখরা, সবাই রমজান মুবারক আর জুম্মা মুবারক সকলে। আমরা ভিউয়ার্স যারা যারা আছেন যে যেখান থেকে দেখরা প্লিজ শেয়ার করবা। আমরা আছি এখন মাধবপুর ও গালিয়ামপুর মোহাম্মদ দাখিল মাদ্রাসা এবং জামে মসজিদ। যারা যারা অনুদান দিসলা আমরা সিলেট টু লন্ডন পেজ আমরা চ্যারিটি করছিলাম লন্ডন মইনুদ্দিন ভাই উইথ আমরা সিলেট টু লন্ডন পেজর লন্ডনের অ্যাডমিন সকল আসলা। সো আপনারা দেখতে পারা আমরা করে দিয়ে আছে আর গ্রামের মুরব্বী সকল আছেন। আপনারা যা টেকা দিছইন মসজিদ দেখাইয়া যাইমু আমরা আর মাদ্রাসাও দেখাইমু। তো শেকুল ভাই মাদ্রাসা দেখাইলে না কিতা? মাদ্রাসা আগে দেখা যায়। ও অন্তে করতে হবে তো আমরা চলে না আরে আমার ফলো করে তো আমি দেখাই তো আপনারা ও এখন দেখাই আর যে মাদ্রাসা আর মাদ্রাসা যে দেখতে পারা এখানে অনেক মানুষ সমাবেত হয়েছেন মাদ্রাসার পাশে আর অনেক স্টুডেন্ট আছেন, ছাত্রছাত্রী আছেন মাদ্রাসা। আর এখানে মনে হয় কারিয়ানা ফলো নেন ইকবাল ভাই কারিয়ানা ফলো। তো আমরা আপনারা মাদ্রাসাটা দেখো এর ভিতরে মাদ্রাসা আর বাদে আর একটা জিনিস আছে। আমরা আপনারা যদি ওটা কোন দিক আপনারা যখন ফুবর দিকে যখন দেখেন একটা হিফ শাহ আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু হাফিজুল কুরআন মাজিদ আপনারা দেখতে পাররা। তো আপনারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু হিফজুল কুরআন মাদ্রাসা এখানে হিফজ করার লাগে কোরআনে হাফিজ কিবা যারা হিফজ মাদ্রাসা যেটা একটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু হিফজ মাদ্রাসা আপনারা দেখতে পাররা এখানে। আর পাশাপাশি এইখানে মাদ্রাসা আর আমরা যে চ্যারিটি লাগি যে মসজিদটা আমরা করতাম চাইছিলাম আপনারা দেখতে পাররা মসজিদ যে মসজিদটা আমরা মসজিদও যাই এর আগে আমরা চাচা আসেন, চাচা অকল আসেন, চাচা অকলরে মাতাইমু। তো আমি চাচা হিবা আন্দাই যাব ও সাইটে তো আমি কিতারে কিতাব বাইরে ইকবাল বাইরে অনুরোধ জানাই তারা লগে মাথার লাগি এরে বাবা। ধন্যবাদ শেকুল ভাই। আর এখন আমরা গ্রামের যারা আছেন মায় মুরব্বী তারা লগে আমরা আলাপ করমু, তারা লগে করমু। আর আয়ুকা ভাই একটুকটা আমরা লগে আসেন যুবক ভাই আইন আরও মানুষ যারা আসেন মুরব্বী এলাকার ভাই আইন চাচাইন দাদাইন তারা আসেন আমরা লগে। তো তারা লগে চাচার নাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচার নাম? আমার নাম মাহমুদ হাসান। আপনি ও গ্রামের? জি জি। কয়েকদিন আগে আপনারা জানেন আপনারা গ্রামের যে মসজিদ মাদ্রাসা লইয়া আমরা লন্ডন আমরা সিলেট টু লন্ডন স্টুডিও থাকি একটা চ্যারিটির ব্যবস্থা করেছিল। যে অনেক ভাই বোন যারা আছেন দেশ বিদেশ থাকি তারা অনেক টাকা পয়সা দিচ্ছেন, এটা লইয়া আপনি কিছু হোকা? মাশাআল্লাহ, এটা তো সুন্দর হলে যে দিছ নহলটা ধন্যবাদ। আর এই মসজিদটা যে হইব এটা তো দুনিয়া এবং আখিরাতর ফায়দা হইব ইনশাল্লাহ। আপনারা যারা দিছেন এরারে ধন্যবাদ দিলাম আর কি। আর এরপরেও আপনারা যে চালাইয়া যাইরা ওগুলা যে কাজ কাম চালাইয়া যাইরা যে আনুমানিক আরো কতদিন লাগতে পারে আপনারা যে কাম আপনারা লাগাইছেন বা মোটামুটি যে কাম আরম্ভ হয়েছে আপনারা? আরো বছর দিন নানি হলো বছর টাকা হইলে মানে দ্রুত করতে মানে কাম কমপ্লিট টাকা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পাই তো ইনশাল্লাহ আগামী বছরের ভিতরে কাম কমপ্লিট হওয়ার সম্ভাবনা। জি জি। তো ভিউয়ার্স আরো মাতমু আমরা তারা কাছে জানমু আসুন আরো ময়মুরব্বী হল আসুন যে আমার মাদ্রাসার সভাপতি যারা আছেন মামা
জয় ভাই সাহেব সত্য ভাই সাহেব জয় জয় সব এখন আমরা মাতমু অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশের সব জায়গাতেই এখন লাইভ চলে দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে যে একটা চ্যারিটি হয়েছিল আপনারা মাদ্রাসা প্লাস আপনারা যে মসজিদ তুলিয়া ধরা হয়েছিল। তো দেশ বিদেশের ভাই বোন নিতে অনেক টাকা পয়সা দিয়া আপনারা সাহায্য করছেন। এখন আপনারা ফোকাস আছেন আপনারা যে ও মসজিদ প্লাস মাদ্রাসা লইয়া আপনারা কিছু ফোকাস আছেন আপনারা যে আমরা আরম্ভ করছেন আপনারা যে মসজিদটা মসজিদ সম্বন্ধে তারা যারা আছেন মাদাবপুরের হয় না আমার বাড়ি আমি মাদ্রাসা সভাপতি তো মসজিদ সম্বন্ধে আমি অবগত না যারা আছেন আপনি মাদ্রাসা আর মাদ্রাসা সম্বন্ধে বলে 2001 প্রথম যখন মাদ্রাসা সম্বন্ধে আলোচনা হয় তখন ফুলতলি সাহেব দাদা এখানে আসছিল আর আলোচনা হয়েছে ওই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক এলাকাত। তখন মরহুম হাজি সাব্বির আলী তিনি কৈছিল আমার পূবেদি জায়গা আছে যে জায়গাতে আমি দাঁড়াই আছি ও জায়গাত পূবেদি জায়গা আছে আমি মাদ্রাসা জায়গাটা দান করে দিলাম। তো সবার সম্মতি সকলের সিদ্ধান্ত হয়েছে সহযোগিতা করছেন সনুর মিয়া সেই সময়ে। তারপর লন্ডন প্রবাসী সকল মিলিয়ে আমার কাছে তাদের সব প্রত্যেকেরই নাম আছে সকল মিলিয়ে আর মাদ্রাসা পরিচালনা করার লাগে কমিটি গঠন করছেন। তৎমধ্যে 3 জন ইন্তেকাল ফরমাইয়াছেন। সর্বপ্রথম হইল হাজি আব্দুল মুসাব্বির সাহেব প্রতিষ্ঠাতা, হাজি তুতামিয়া সাহেব গত হইল ইন্তেকাল ফরমাইয়াছেন। আমরাও খবর পাইছি যে হাজি তুতামিয়া তাই লন্ডন মারা গেছে ইন্না লিল্লাহি রাজিউন। আর ইস্কন্দর আলী সাহেব লন্ডন প্রবাসী তিনিও ইন্তেকাল ফরমাইয়াছেন। তারা প্রতিষ্ঠাতা নাম তারা আছে 3 জন প্রতিষ্ঠাতা এটা প্রতিষ্ঠাতা আরো প্রতিষ্ঠাতা আছেন। এরা প্রতিষ্ঠাতা মূলত হাজি মুসাব্বির আলী সহযোগিতা সনুর মিয়া আর হাজি তুতামিয়া সাহেব গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলা। নূর মিয়া সাহেব আব্দুল নূর আহমদ ওই গ্রাম ওই বাড়ি তাইনও সহযোগিতা করছেন মাদ্রাসা। আব্দুল সালাম চৌধুরী লন্ডন প্রবাসী, মোহাম্মদ নজর আলী লন্ডন প্রবাসী, হাজি আসুদ্দর আলী লন্ডন প্রবাসী, আব্দুল রশিদ প্রতিষ্ঠাতার ছেলে লন্ডন প্রবাসী, সোনাওয়ার আলী লন্ডন প্রবাসী, আবুল হাসনাত মুজাহিদ লন্ডন প্রবাসী, শাহজন মিয়া, আবুল খয়ার নুমান, সোহেল মিয়া, আবুল কাশেম, দুনু মিয়া সবাই লন্ডন প্রবাসী, আব্দুল মুকিদ লন্ডন প্রবাসী, আবু খালেদ প্রতিষ্ঠাতার ছেলে, মুজিবুর রহমান ইস্কন্দর আলী সাহেবের ছেলে, মসুদ মিয়া, ইরন মিয়া, আফতাব আলী, আশিক আলী, আনসার আলী, জয়নব আল জারা নাবিলা, সুনু মিয়া মাধবপুর বাড়ি। ওই প্রতিষ্ঠাতার হাতে তারা ওই সব সময় সাদা দিয়া আর মাদ্রাসা পরিচালনা করে যায় না। মাদ্রাসা 2001 আরম্ভ হওয়ার পর থেকে মাদ্রাসা এমপি মুক্তির লাগে যে আবেদন সরকারিভাবে করা হয়। তখন আবেদন করার পরে আমরা পয়লা মাদ্রাসার অনুমোদন পাইলাম। অনুমোদন পাওয়ার পরে আমরা যখন মাদ্রাসা লাগে স্বীকৃতি লাগে আবেদন করি 2016 আমরা মাদ্রাসা স্বীকৃতি পাইছি। 2016 স্বীকৃতি পাইছি। আমরা মাদ্রাসার যে শিক্ষক স্টাফ ফুল, ছাত্র সংখ্যা 570 মতো হইব, 570 কমই বেশি। আমরা হইলে দাখিল পর্যন্ত ইংলিশে ক্লাস 10 পর্যন্ত, আরবিতে দাখিল, ইংলিশে ক্লাস 10 পর্যন্ত। পূর্ব দিকে হাফিজি মাদ্রাসা আছে, এটার লগে সংযোগ আছে। তো আমরা যে জায়গা প্রায় 1 একর মাদ্রাসা যে জায়গাগুলো আছে। একটা কথা আমি কইলেই ফাঁকে দিই, আপনি যে যারা আপনি লিস্ট নাম কইছেন বা আপনিও কইছেন যে বেশিরভাগ প্রবাসী প্রতিষ্ঠাতা আমিও বেশিরভাগ দেখা যায় প্রবাসী। তো দেখা যায় যে বেশিরভাগ প্রবাসী ওগুলা আপনারা সব অনুদান প্রবাসী থাকে চালাইয়া যায় বাংলাদেশ কমিটি প্লাস লন্ডন কমিটি, সম্পূর্ণ নেতৃত্ব দানকারী লন্ডন কমিটি আর পরিচালনা কইরা যায় গ্রামের কমিটি। লন্ডন থেকে তারা টাকা পয়সা বা বিভিন্ন অনুদান অনুদান আপনারা সবে মিলিয়া গ্রামের যারা আছেন বা আপনার কমিটি যারা আছেন
আমরা যে কমিটি জি। আমরা দ্রুতগতিতে অহন সামান্য দিনের মাঝে যে স্বীকৃতি পাইছি তার মূল একটা কারণ আছে যে কমিটি যে ঐক্যবদ্ধ আছে, কমিটি এক আছে, মানুষ ভদ্র আছে, শান্ত আছে, আমাদের মাঝে কোনো দুর্নীতি নেই। কথা আছে 10 লাঠি একার বুঝে আমরা মাঝে কোনো দুর্নীতি নেই, আমরা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা কইরা যায় না, দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। আমরা বা লন্ডন থেকে যেভাবে ছাতা আইতে আছে আর যেভাবে কাজ হইতে আছে সুন্দরভাবে চলিয়া যান। এবং সরকার আপনার 1220 সরকারের বিভাগ 7 নম্বর স্থান। দিরা আপনারা যে টাকাগুলো কামো লাগাইরা এই বিষয়ে আপনারা কিছু কইবেন? 2001 থেকে মাদ্রাসা সভাপতি, জি ওর মাঝে কেশিয়ারও হয়েছি, সভাপতিও হয়েছি, সেক্রেটারিও হয়েছি, উলট পালট করছই, দ্বিধাদ্বন্দ্ব নাই, ওর মাঝে কোনো দুঃখ নাই। সভাপতি থাকি আবার সদস্য হয়েছি। আর 2001 থেকে এখনো সরকারি সভাপতি আসি। যদি লন্ডন প্রবাসী সকলের আস্থা কমিটির উপরে না থাকতো আর পয়সা যদি বাজেয়াপ্ত হইতো তাহলে অত সাকসেসফুল হইতে পারতাম না। না স্যার, আমি আপনারা তো সুন্দরভাবে একত্রভাবে সবে চালাই রাখেন, সবের আস্থা আছে, বিশ্বাস আছে কমিটির উপরে। আর কমিটির টাকা পয়সা খরচ করলা যে হিসাব আছে, লন্ডন প্রবাসীরও আস্থা আছে, দেশের কমিটি অন্যের প্রতি আস্থা আছে। একটি পয়সা ইদির হয় না, সেই জন্য আমরা দ্রুত গতিতে আগাইতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আপনারা আপনারা প্ল্যান, আপনার তো সভাপতি, আপনার প্ল্যান কিটা আছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিটা আছে? না পরিকল্পনা করলে আমরা তো আলিম তাকে ফাজিল পর্যন্ত কামিল পর্যন্ত নেওয়ার উদ্দেশ্য আছে, মানে আপনারা কলেজ লেভেলের উপর কলেজ লেভেলে নিব গিয়ে আর ইনশাআল্লাহ উদ্দেশ্য আছে। আর কর্ম আর যদি লন্ডন প্রবাসী বলতে রীতিমতো তারা টাকা পয়সা দেওয়া যায় তা আমরা তো কামিল পর্যন্ত মাদ্রাসা আমি আর পৌঁছাইতাম। অথচ আমি মাদ্রাসা শিক্ষা বোর্ডও আলোচনা কইরা আসছি, ইনশাল্লাহ তারা কইছে আমরা এটা ব্যবস্থা কইরা দিব আর এটা কামিল মাদ্রাসা হইব, মানে এমন পর্যন্ত। আমি আগে উদ্দেশ্য কইরারি কইছি লন্ডন প্রবাসী যারা আছে না তারা কত কষ্ট পরিশ্রমের পয়সা, আর বিশেষ করে কয়েকজন আব্দুল চৌধুরী, মাহমুদিয়া তালুকদার, এরপরে নুমান, আরো অনেক আসেন, ওই মুজিবুর রহমান, বেশি পরিশ্রম করা কমিটিতে আসেন, পরিশ্রম করা হয় কয়েকজনে। তারা আমি আমার বাংলাদেশের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ চাচারে, আর খুব সুন্দর কথা কইছেন চাচারে, ধন্যবাদ। চাচার কাছে আবার আইমো। আর এখন শেকুল ভাই রেখেছে দিলিয়া। শেকুল ভাই সালাম আলাইকুম চাচা। নায়কা জি, আপনার নামটা কি চাচা? আমার নাম আব্দুস। তো আপনি জানেন নি চাচা যে লন্ডন একটা চ্যারিটি খর হয়েছে, ওলা লাইভ খর হয়েছে, 6 লাখ টাকা উঠছে লন্ডন কিংবা বাংলাদেশি মানুষে লাইভ দিছে। তো আপনি জানেন নি চাচা এই যে টাকা আইছে? দেখা শুনছি, তবে আইয়া হচ্ছে যে এটা আমরা মানে শুনছি যে দান করা হয়েছে। একটা পর্যায়ক্রম আছে, কেউ মানে কইছেন বা কেউ ব্যাংকে দিবা, কেউ বিকাশে দিবা, কিবা কেউ চ্যারিটির মাধ্যমে দিবা। তো ও যে বিওয়ার হলে দিছেন কিবা তারা আবার একটা চ্যারিটি করবা, কারণ আরো পয়সার দরকার আপনারা জানেন। তো এই 6 লাখ টাকা হইতো না, আরো কত টাকা হইলে মসজিদের মানে, অর্থাৎ আমরা যে প্রথম প্ল্যানিং করছিলাম মসজিদের মেন উদ্দেশ্য হইল এই 570 জন সিলেটি মাত্র, আমরা বিওয়ার হল সিলেটি, তারা সিলেটি বুঝেন 570 আইছে। আর মানে আমার তো আর চেঞ্জিং করা সম্ভব না। 570 জন ছাত্র এখানে, যার কারণে এই ছাত্রগুলা 3 বারে নমাজ পড়ে। এই মেন কারণ হইল এখন একটা মসজিদের প্রয়োজন, এরা যাতে একবারে নমাজটা পড়তে পারে। ওই হিসাবে যখন আমরা আল্লাহর রাস্তায় শুরু করছি, আল্লাহর খাম দেখা গেছে যে সব দিক তনে আল্লাহর মানে এই আল্লাহর যে পবিত্র ঘরটা তৈরি করতে গিয়া সবাই সাহায্য দিছেও। আর আসার আগে আপনারা যে সিস্টেমে হইছেন, আমার দৃঢ় বিশ্বাস তারা এই দৃশ্য দেখিয়া, এই মানে মাদ্রাসা এবং মাদ্রাসার নিকটবর্তী মসজিদটারে দেখিয়া, আনকমপ্লিট মসজিদটা দেখিয়া তারা অবশ্যই তারা দিল গলবে এবং আরও তারা শত শত টাকা দিবে। সবচেয়ে বড় প্রশ্ন হইল যাহারা দিলেইছেন আর মসজিদটা কমপ্লিট হওয়ার পরে যদি কেউ লাখ লাখ টাকা দিতে চাইন তা কোনো ফায়দা নেই, কারণ মসজিদ একবারই হয়। আর এখানে মসজিদটা একবারই হয়েছে এবং এখানে যত তাড়াতাড়ি যারা দিবা তারা এই আমরা মসজিদটা গঠনে তারা টাকাটা সঠিক মতো কাজে লাগবে। অতএব আমি তার কাছে বিনয় অনুরোধ করি যে আপনারা যে সিস্টেমে, ওই সিস্টেমে আমরা যত তাড়াতাড়ি ভাবে আরও দৌকা, কারণ আমরা কমপ্লিট হয়ে হারলে আর আপনারা দেওয়ার কোনো মানি থাকতো নাই। কারণ মসজিদের পরিবর্তন নাই, আর যে কোনো প্রতিষ্ঠান আমরা করলে তার পরিবর্তন আছে এবং এটা ব্লক হইতে পারে, বন্ধ থাকে অনেক সময়,
কিন্তু মসজিদ কোনোদিন বন্ধ হবে না। এটা পৃথিবী ধ্বংস হওয়ার পরেও সেই মসজিদটা যারা দান করবে তারা ওই মসজিদ তারা নাজাদের উসিলা করিয়া দিবে, অর্থাৎ ব্যস্তবাসী হবে, মসজিদও ব্যস্ত হবে। এবং ওই যারা দান করিয়া এটারে তৈরি করছেন ওরারে না নিয়া মসজিদ ব্যস্ত যাবে না, এই দৃঢ় বিশ্বাস আমরা, যেহেতু আমরা পরকাল বিশ্বাসী। এই পরকালে বিশ্বাসীরা ওটাই বুঝে যে আমরা পরকাল আছে, দুনিয়া যতই আমরা করি না এখানে আমরা পরকাল একটা আছে। আর পরকালের নাজাতের উচিত লইল সদগায়ে জারিয়ার কাজে আমরা নিজ হাতে দান করা। আমরা নিজ হাতে দান না করিয়া যদি আমার ছেলেটা ও সদগায়ে জারিয়া আমার জন্য, আমার রাস্তাঘাট যেটা কর্মু সেটাই সদগায়ে জারিয়া, মসজিদও সদগায়ে জারিয়া। কিন্তু আমার দৃষ্টিতে লাগে যে মসজিদটা সঠিক সদগায়ে জারিয়া, কারণ এখানে কোনো বেঝাল নাই। আমার ছেলেটা হয়তো মদগুর গাঞ্জাকুর ইত্যাদি হইতে পারে সম্ভবত আমি আমার মরে যাওয়ার পরে, কিন্তু এই মসজিদটার ভিতরে কোনোদিন বেজাল আসবে না, কারণ এটা আল্লাহর পবিত্র ঘর এবং এই পবিত্র ঘর পৃথিবী ধ্বংস পর্যন্তই থাকবে। অতএব আমি অনুরোধ করবো আমার ওই ভাইয়ান্তরে যারা হৃদয় প্রাণ ব্যক্তি, আল্লাহর রাস্তায় দান করার ইচ্ছা, তারা যত তাড়াতাড়ি করেন দান করেন, কারণ মসজিদ কমপ্লিট হয়ে গেলে আই টেকা এই কাজে মসজিদের কাজে লাগবে না, অন্য কাজে লাগতে পারে কিন্তু মসজিদের কাজে লাগবে না, কারণ মসজিদ কমপ্লিট। তো এখন আমরা কিন্তু বড় পেরেশানির মধ্যে আছি যে এই মসজিদটা করতে গিয়া আরও অনেক টাকার দরকার। আমরা যে প্ল্যানিং করছিলাম 1 কোটি টাকার ভিতরে, কিন্তু এখন বোঝা গেছে যে 1.5 কোটি কমপ্লিট হবে কিনা সন্দেহ। অতএব আমি বারবারই তাদের অনুরোধ করি, কারণ বলায় যদি আমি শোনা লইয়া হাঁটি তবু খামে আসবে না, সুন্দর দেখবে, কিন্তু আমার পরকালের নাজাতের উচিত লইব আমার এই সদগায়ে জারিয়া। আমি তাদের কাছে আর কিছু চাওয়ার মতো নাই, চাওয়াটা সেটাই যে মসজিদটা কমপ্লিট করার জন্য তারা যেন আরও কিছু অনুদান দেন, যে মুক্ত হস্তে দেখা তারা মুখাল এবং ঘরকালের ফায়দা হবে। তো বিওয়ার হল আপনারা ফুনরা মসজিদও কিন্তু আরো প্রায় তারা ধারণা করছিল যে প্রায় 1 কোটি টাকা এখানেও যাইব বাজেট একটা, বা তখন করতে যে বাজেট আছে বাজেটে বোঝা যার যে 1.5 কোটি টাকা একটা কমপ্লিট হইতো না। তো আমরা আরো একটা চ্যারিটি করব সিলেট টু লন্ডন পক্ষ থেকে, আপনারা চেষ্টা করবা মসজিদ কিতা দেওয়ার লাগে, এর ভিতরে আমরা মসজিদ দেখাইব। আচ্ছা আপনারা আমরা মসজিদটা দেখাইবা যে ওখানেও গিয়ে মাতমু আমরা মসজিদে গিয়া আইও কাছে সব মসজিদ। হ্যালো সালাম কোন স্যার আপনার নামটা? আমার নাম হল রহমান, আমি মোহাম্মদিয়া হাফিজ দাখিল মাদ্রাসার সভাপতি এবং দারুল খাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের নাজিম। আমি মাধবপুরের গালিমপুরের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যারা ফান্ডরাইজিংয়ের মাধ্যমে যারা অর্থ বিনিয়োগ করেছেন, অর্থ দিয়েছেন, সবাইকে মাধবপুর গ্রামবাসীর পক্ষ থেকে, গালিমপুর গ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার যে মাধবপুর এবং গালিমপুর অবহেলিত বঞ্চিত 3টি মোহনা অর্থাৎ নবীগঞ্জ উপজেলার অধীনে হল জগন্নাথপুর এবং ওসমানীনগরের মোহনার মধ্যে অবহেলিত বঞ্চিত এলাকার মানুষ, আমাদের লন্ডন প্রবাসী যারা আছেন বা মিডল ইস্টে যারা আছেন, সকল যে আন্তরিকভাবে ফান্ডরাইজিংয়ের মাধ্যমে আমাদের গালিমপুর এবং মাধবপুরকে উন্নয়ন করার জন্য আপনারা যে সহযোগিতা দিয়েছেন, মাধবপুর এবং গালিমপুরের দারুল খেরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট শাখার পক্ষ থেকে, মাধবপুর এবং গালিমপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে যারা ফান্ডরাইজিংয়ে অর্থ বিনিয়োগ করেছেন, অর্থ দিয়েছেন। প্রবাসী লন্ডন প্রবাসী যারা বা মিডল ইস্টে যারা আছেন তারা ফান্ডরাইজিং অ্যাকাউন্ট আছে, যথেষ্ট অ্যাকাউন্ট আছে, যেহেতু অ্যাকাউন্টে আপনারা অংশগ্রহণ করেছেন। আমার দারুল খেরাতের প্রসঙ্গে আমি বলতে চাই, দারুল খেরাতের যেভাবে মাদ্রাসার ছাত্রছাত্রীরা ক্লাস 5ম শ্রেণীতে এবং 8ম শ্রেণীতে এবং দাখিল কৃতিত্বের সহিত রেজাল্ট করে আসছে 100%, অমলা এইভাবে আমাদের দারুল খেরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধবপুর ও গালিমপুর শাখার যারা ছাত্রছাত্রী দারুল খেরাত মসজিদিয়া কোরআন সহি শুদ্ধভাবে পড়ছেন, তারাও কৃতিত্বের সহিত ফাঁস করেছে। কারণ দীর্ঘদিন 1987 সালের দারুল খেরাত 85 নম্বর কেন্দ্র হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মাঝে পুরাতন একটি কেন্দ্র দারুল খেরাত কৃতিত্বের সহিত ছাত্রছাত্রীরা অভিজ্ঞতা অর্জন করেছে। আমি পাশাপাশি দারুল খেরাতের বয়স 36 বছর চলে, দারুল খেরাতের বয়স 36 বছর, সুতরাং আপনারা দারুল খেরাতের দিকে লক্ষ্য নেবেন। আর মসজিদ যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামে মসজিদে অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে ফান্ডরাইজিং করেছেন, যারা দিয়েছেন, আরো কিছু মানে বিল্ডিংটা নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন, প্রায় 1.5 কোটি টাকার প্রয়োজন হবে। সুতরাং আপনারা যারা দিয়েছেন
আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে 5 নম্বর গালিমপুরবাসী মাধবপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভবিষ্যতে আশা করব মসজিদটা যাতে সংশ্লিষ্ট মানে সম্পূর্ণ হয়ে যায় সেই দিকে লক্ষ্য নেবেন এবং ফান্ড রাইজিংকে আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ধন্যবাদ। আর আমরা এখন মসজিদটা দেখার যাইমু। আর দেখো আমরা লগে চাচা আসেন, একজন চাচা অকল আসেন, তারা আমরা মসজিদ দেখাইবা। জাবের চৌধুরী হয়েছেন ইনশাআল্লাহ, আলামিনে হয়েছেন মাশাআল্লাহ, ইলেন বার্গার নাকি তা তাই হয়েছেন টু গুড, আব্দুল হালিম তাই হয়েছেন আমিন। কইছি যে আমরা কিতাব দিব সাহায্য যে আরো আইতো ভালো লাগে তাই শুনবো আমিন। আর এখানেও everyone share this place by this জি তো ও আমরা আসলে মসজিদ দেখানি আমরা যাই। আপনারা ওই দৌকা ও যে মসজিদ অটলে মসজিদের রাস্তা আপনারা, আর মসজিদের আরেকটা জিনিস আছে ওই দৌকা ইলেকট্রিসিটি কিন্তু খান্দাত এখানে আমরা ইলেকট্রিসিটিও এই মসজিদে ফাইলিব। তো সকাল আশা করি আমরা রমজানের আগে ঈদও ইলেকট্রিসিটি এখানে পাওয়ার সম্ভাবনা, নতুন লাইন টানো হয়েছে বুঝছে না, ঈদও আমরা ফাইলিম। আর যদি আমরা অনুদান আরো ফাইলাই ওয়ারিং করতে এখানে বাক্কা টাকা লাগে, এটা আপনারা মাথাইমু ওয়ারিং করে পয়সা বুঝছেন না নি। তো আমরা ওখানে আইছি মসজিদ, আর আমরা আরেকটা চাষা আছেন, আরেকটা চাষারে মাথাইমু যে চাষা ও চাষার লগে মানে মারছি না আমরা। তো দেখা মসজিদ যে গম্বুজর যে আইছে এটা একটা গম্বুজ পুরা কাম বাকি রয়েছে, খালি সার ডালাই হয়েছে বুঝছেন না, গম্বুজর কাম পুরো বাকি রয়েছে। আর এখন ইকবাল ভাই মাতবা, আপনারা ইকবাল ভাইয়ের লোকে থাকুকা। ওকে শেকুল ভাই, ধন্যবাদ শেকুল ভাই রে। আর আমরা এখন আপনারা দেখাইম যে মোটামুটি নিচতলা ডালাই হয়েছে, একটু আমরা ভিতরে দিয়ে গিয়া দেখাইমু আপনারা সবরে যে নিচতলাত পরে আমরা 2 তলা যাইমু। আয়ুকা আমরা নিচতলাত একটু দেখাইমু আপনারা কতটা বাঁশ লাগাই রয়েছে, ওখানে বাঁশ লাগাই রয়েছে, ওখানে নতুন ডালাই এ সাইড হয়েছে মোটামুটি ডালাই, আর ও সাইড রয়েছে, ও সাইড নয়া ডালাই হয়েছে। তে চাচা লাগে বাতমু কতদিন হয়েছে ডালাই ছাড়াই? এই ডালাই ছাড়া রমজানের আগে আর কি, এক মাস, প্রায় এক মাস হয়ে গেছে ডালাই ছাড়া। কুলার টাইম আইছে, এখন রমজানের লাগে খামলা আন না, রমজান বাদেও খামলা আইব, খাম শুরু হয়ে যাব, তো খাম স্টার্ট হয়ে যাব। তো আপনারা ডালাই ওটা যে শেষ হওয়া বাদে আপনারা আরো যে বিভিন্ন যেটা আছে খাম আরম্ভ করে দিব। খাম ধারাবাহিক খাম চলতে থাকবো। এখন পয়সার লাগি বুঝছেন নিউ রমজানও এক তো, আর পয়সার লাগি ডালাই দিয়া তারা খামলা অকল সাময়িক ছুটিত গেছে। এখন তারারে আমরা কইলি মোর আইয়া ছুটাইতো আর খাম শুরু হয়ে যাব। বিওয়াস আয়ুকা আমরা আর একটু ভিতরে যাইমু, সব লগে মাতমু আমরা, আর একটু ভিতরে আপনারা দেখাইলাই যে ডালাই যেটা হইছে সিঁড়ি, ওটা আছে সিঁড়ি মাতাইমু সবরে মাতাইমু চাচা। সিঁড়ি ও আছে সিঁড়ি সাইড যেটা হয়, সিঁড়ি সাইড 2 তলার, 2 সাইডে 2টা সিঁড়ি আছে, আর ও সাইডে দিয়ে আছে নিচতলা দিকে খুব বড় মসজিদ, ভিতর সাইডও খুব আর একটু যাইমু, আর একটু ভিতরে আমরা যে ও সাইডে দেখে যে গম্বুজ যেটা দেখছেন আপনারা, আমরা 2 তলা উপরে উঠমু, উঠিয়ে আমরা নিচতলা দিয়ে দেখাই আর দেখানোর চেষ্টা করি আপনারা যে গম্বুজ 3টা গম্বুজ, অন্য একটা 2টা 2 সাইডে মিডিয়াম সাইজের, মিডিলও যেটা এটা বড় সাইজের গম্বুজ, যেটা বড় 3টা গম্বুজ। যদি অনুদান হারি তাহন তাহলে 3টা গম্বুজ করতে 1.5 লাখ টাকা লাগে 1.5 লাখ নেই 3 লাখ। ও সাইডে দেখি আর আমরা যে মসজিদের যে উত্তর সাইড আছে, উত্তর সাইডে দেখি আর ওখানে আর একটা সিঁড়ি আছে, 2 তলা 2টা লাগি 2 সাইডে দেখি আর সিঁড়ি তারা দিছেন, আর ভিতর সাইড অনেক বড়। আমরা যেন আছি এখন বর্তমানে দাঁড়ি সাইডে, তো এখানে ভিতর সাইড আপনারা দেখরা যে উত্তর সাইডের যে অজুখানা। তো ধন্যবাদ ভাই, ভাই কইছেন যে 40 হাত লম্বা কত খান? 40 হাত এখন মাথায় লম্বা কত খান? 40 হাত। আর পাশে ফাঁস হইল গাড়ি
মানে ভিতরে হইলো 6 খাতার আর বাড়ে হইলো 3 খাতার 6 3 9 খাতার 9 খাতার বুঝছেন প্রতি খাতারে 51 জন ধরে মাশাআল্লাহ 9 খাতার প্রায় 450 500 মানুষ একলগে নামাজ পড়তে পারে আর আমরা ওই উদ্দেশ্য যে ছাত্রগুলা যাতে একসাথে নামাজ পড়ে কারণ 3 বারে তারা সেখানে নামাজ পড়ে এর বিশেষ এসেনশিয়াল হইলো আপনার এই মাদ্রাসার ছাত্রগুলা যাতে জোহর নামাজটা একসাথে পড়তে পারে এটাই হলো আমরা মেইন দায়িত্ব বাত আছি না আমরা যেটা আছি এখানে হইলো গিয়ে ফোর্স আর সাথে দিয়ে হলো অজুখানা দুই সাইডে দিয়ে অজুখানা ওই ইটার উপরে আছে আমরা ওই গম্বুজ মসজিদের ভিতরে ওযুখানা মানে বারান্দার সাথে মসজিদের সাথে এটা বুঝছি ও যারা অজু করিও মসজিদ তারা এটা সুবিধা নামাজি যারা আছেন তারা লাগি সুবিধার্থে তারা মসজিদে ঢুকিয়ে অজু করিয়া আর নামাজকে লাগে আপনি চিন্তা ওদিকে নেকা কারণ সামনের সাইডে আমরা জায়গা কম বিদায় নদী এই নদীর বাতাস সুন্দরিকার আছে মানে আরামদায়ক যারা মানে এই ভিজিট করতে হয় অফিসাররা বা যে কোনো দিনদার মানুষ এরা খালি আফসোস করে যে আপনারা এমন সুন্দর একটা জায়গা করছেন যদি আমরা তো অনুদান দিব যা পারি আমরা দিলাম আরও আপনারা মাইসরে হোকা অবশ্যই এরকম প্লেস দেখলে তারা এখানে দান করবেই করবে তারা ই সিকিউরিটি আমরা দিছে আর তারার দৌ আমরা যে দেখলাম উত্তর আমরা দান দক্ষিণা পাইতেছি এবং যারা দেওয়ার কথা তারা দিতেছে আরো মাতমু আমরা এখন সব উপর সাইডে যাই কিনা কিতা আয়ুকা বাইন সব আমরা সব লিয়া সামনে দিই ও ওনাদিকে আছে আয়ুকা সব দেখতে পারতা যে কাম হইছে ক্যামেরা একটু লড়তে পারে তো ভিউয়ার্স আমরা যাইয়া সব দুইতলা যাইয়ার ও আমরা উত্তর ডাইন সাইডে দিই যেটা উত্তর সাইডে দিই যেটা ডাইন সাইডে দিই যেটা ওটার যে সিঁড়ি ও সিঁড়ি মুখে আমরা সব উঠি আর এখন মসজিদের উত্তর সাইডে সিঁড়ির নিচে হইলে অজুখানা আয়ুকা আপনারা সব লগে সামনে আস্তে আস্তে তো আপনারা আরবার দেখাইলে অন থেকে দেখানি যাইব যে ভিতর সাইডে যে ডালাই হয়েছে ডালাই যে এখনো পর্যন্ত যে রয়েছে শাটারিং রয়েছে শাটারিং গুলো এখনো আপনারা দেখানি যাইব যে ওখান থাকি সিঁড়ি থাকি দুইতলা উঠার সিঁড়ি থাকি যারা দান করে তার মনে যদি কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ এই ফটো দেখলে আপনারা নিঃসন্দেহে দান করুক আপনারা খাজো লাগে আল্লাহর রাস্তায় খাজো লাগে আর ইনশাআল্লাহ একটা ফার্দিং আপনারা পয়সা বেনালে যাবে না সঠিক কাজে লাগবে তো আমরা আস্তে আস্তে আইয়ার দুইতলাতে ইয়ার আস্তে আস্তে আমরা দুইতলা যাচ্ছি সিঁড়ি মাশাআল্লাহ খুব বড় দেখা যায় আর ওখানেও আমরা দুইতলা দেখো ডাইরেক্টলি আপনারা যেটা গম্বুজ আপনারা দেখছিলা গম্বুজ তিনটা তখনও দেখানি হয়েছিল আপনারা আমরা যে বানাইয়া দেখাইছে যে কম্পিউটার দিয়ে যেটা বানানি পরে কমপ্লিট হওয়া পরে যেলাকা নইব আপনারা এরকম একটা ফটো দেখানি হয়েছিল তো ও দেখতে পারডা আমরা আমার সাইডে আছে উত্তর সাইডে আমি যাইয়া উত্তর সাইডে ও একটা গম্বুজ দেখিয়া এটা হইল উত্তর সাইডে ডান সাইডে মসজিদের ডাইন সাইডে এটা গম্বুজ আর আমরা আছি এখন মসজিদের দুইতলার পূর্ব দিকে বলতে সামন সাইড তিনতলা ফাউন্ডেশন আরো মাতমু আয়ুকা চাচা একটু তো আপনারা লগে আরো মাতমু আর বিওয়াজ সবরে জানাই আর যে এটা সুনাইত্তা মাধবপুর নবীগঞ্জ তো আবারও আপনারা জানাই আর যে সুনাইত্তা মাধবপুর নবীগঞ্জ ওটাই লাগি বড় যেটা মাঝখানোর গম্বুজ বড় গম্বুজ যেটা আপনারা দেখছেন আপনারা সবে আয়ুকা আর সব আয়ুকা আর যে সব বড় গম্বুজ এটা তো মনে পয়সা পাক্কা টাকা লাগে এটা মনে কত টাকা 3 লাখ টাকা কমপ্লিট করতে গেলে মানে 3 লাখ টাকা সপ্তাহ লেখা আছে যে গম্বুজ দেখতে পারলে আপনারা জানতে পারবা যে ও আর একটা গম্বুজ তখন স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আপনার নাম? ওয়ালাইকুম সালাম, আমার নাম আরুন। আপনারা যে আপনারাও গ্রামর নানি? জি জি, মাধবপুর। আপনারা যে মসজিদ যে লইয়া যে একটা চ্যারিটি হয়েছে বা দেশ বিদেশের ভাই বোন যারা
দিছেন টাকা পয়সা বা আপনারা যে মসজিদে কাম করডা যে আপনারা যে ম্যানেজমেন্টের যারা আছেন দায়িত্ব কমিটির যারা আছেন যারা এরা তো মোটামুটি আপনারা করডা আর দেশ বিদেশে যারা টাকা পয়সা দিছেন আর যারা দিবা তারা উদ্দেশ্য কিছু হোক আপনারা তারা তো দিছেন তারারে ধন্যবাদ জানাই আমরা, কারণ হইলে আমরা যে তুই কেন নয়াটা মসজিদ করলাম বিদায় আমরা দিছেন হিসাবে তো আমরা খুশি। আর যাতে আমরা আরো সাহায্য করুন মসজিদ, এতে তো আমরা কমপ্লিট করতে তো অনেক টাকার দরকার। এই হিসাবে যে আমরা যত মানে আল্লাহর রাস্তায় সাহায্য করবা, এগুলো তো আল্লাহর কাম, আল্লাহর রাস্তায় সাহায্য করলে আল্লাহর কাছে পাইবা। অবিশ্বাসের ভিতরে আসুন, এখন তো বাস্তবতা দেখে তারা বিশ্বাস আমি কথা কইতাম চাইমু যে ভিউয়ার যারা আছেন যারা যারা টাকা পয়সা দিছেন বলতে যারা ওয়াদা করছেন আপনারা বিভিন্ন ফোনের মাধ্যমে বা বিভিন্ন ইয়ের মাধ্যমে যারা কইছেন যে দিবা মসজিদের চ্যারিটি লাগি মসজিদের কাজও লাগি, আপনারা আজকে ডাইরেক্টলি আমরা মসজিদটা আইসি আমরা দেখি যে মসজিদের অলরেডি কাম চলে। আপনারা নিঃসন্দেহে আপনারা যারা টাকা পয়সা লইছেন তারা যে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে তারা কামল লাগাইরা আরো মাতমো তারা লাগে মাতো হোক আছে চাচা আল্লাহর ঘর লাগি গেল কোনো ধরনের বাটপারি নাই, কোনো কিতা নাই। এই যে আপনারা যাবা যারা খররা যারা আইগো আল্লাহর ঘর কামো লাগবো, কোনো সমস্যা নাই। কামতো লাগে আরো হোক আছে যে আপনারা তো অলরেডি আমরা দেখছি এটা ইন্টারনেটে যে আপনারা যে ইঞ্জিনিয়ারে ড্রয়িং দিছেন যে আপনারা 3তলা ফাউন্ডেশন করতে সুন্দর করে মসজিদ সবে যদি আপনারা সহযোগিতা করেন আর টাকা পয়সা করে দেয়, তো আপনারা যে স্টার্ট করছিল স্টার্ট করছিল তার জায়গা কত কানে আনুমানিক জায়গা হইল গেরি 1 কিয়ার 28 খুব বেশি রোদ আমরা তারা সবরে লইয়া যাই কি নিচে নিচে গিয়ে আমরা সবর লাগে আমরা দেখাই লাই আসসালামু আলাইকুম। লন্ডন প্রবাসী আপনারা দোয়া করবা। আমার নাম হইল তজমুল মিয়া, আমি আপনারা কাছে দোয়া প্রার্থী। আমার চাচার লাগিও দোয়া করবা। গত ইয়ত মারা গেছেন হাজি তুতামিয়া। আমি আপনারা কাছে দোয়া চাইরাম, দোয়া প্রার্থী। আর ওই যে দুইটা মিনারা ওই যে সিঁড়ির ফাঁসে দুইটা মিনার হইলো, একটা মিনারা ওদিকে আর একটা মিনারা ওদিকে, দুইটা মিনারা করতে গিয়া প্রায় 25 লাখ টাকা লাগে। আপনার ইঞ্জিনিয়ারে কইছেন মানে দুইটা মিনারা শুধু খালি দুইটা মিনারা। আর আমরা খুশি হইমু যে যেহেতু নিচতলা হয়েছে উপরতলাটা যদি একটা নে আরো একটা থালা হয় তাহলে মানে সবচেয়ে গরম লাগি আমরা সুবিধা হইব। আর আল্লাহর কাছে আমরা দোয়া করবো আপনারা যদি সহযোগিতা করেন। ওই হিসাবে আমরা আবদার রাখি আপনারা কাছে সবাই কাছে, বাংলাদেশ এবং লন্ডনী প্রবাসী যারা আসুন সবাই মিল্লা আমরা বেশ খুশি হইব আপনারা কাছে। আমরা আবদার আপনারা ওগু লক্ষ্য করবা। আর বেশ টাকার বাজেট এবং ওয়ারিং করানি আমরা যেহেতু এটা করছি, আমরা ইয়েটা হইল গিয়া যে কারেন্ট আইব, আমরা এটা এই যে খিতা হিটার দিয়া এগুলা করতে গিয়া অনেক টাকার বাজেটের দরকার। আমরা ওয়ার করানি ওগুতার লাগে আপনারাও সহযোগিতা করবা। আপনারা কাছে আমরা আবদার বারবার বিনীতভাবে কইরাম। আমার যে ভাই তারা সহযোগিতার লাগে আইসেন, আমরা বেশ খুশি হয়েছি। তারা যে আপ্রাণ চেষ্টা দিয়া এই রোদির মাঝে আইয়া তারা যে এইগুলা তুললা নিলা ওগুলার লাগেও আমরা তারার কাছে আমরা বেশ খুশি যে তারা যে এই কষ্ট বুক কররা এখানে লাগে তারা ধন্যবাদ জানাইরাম। এবং আপনারাও ওটার লাগি খুশি থাকতা এবং আমরা লাগি দোয়া করতা, আমরাও আপনার লাগি দোয়া করি। আসসালামু আলাইকুম। আমরা এখন যাইব 3 নম্বর যেটা আমরা গম্বুজ রইছিল, 3 নম্বর যে গম্বুজ দক্ষিণ সাইডে বাম পাশে। আর ওখান থেকে দেখতে একটা গম্বুজের পাশে 2তলা তো পাইলে দেখা যায় যে আতর বাম পাশে দেখা যায় যে মাদ্রাসা 100 ফুট সাইডেও 100 ফুট হইব সাইডে হইলে মাদ্রাসা ও আছে। খুব সাইটে হাফিজিয়া মাদ্রাসা, হিফজুল কুরআন হাফিজি মাদ্রাসা 2তলা একটা মাদ্রাসা আছে ওখানে। ওলিগি এটা লিগি আগে কইছেন ওখানে যে মাদ্রাসার যে সম্মানিত সভাপতি আছে তাই আমরা জানাইছে শিশু 1 থেকে একবারে 10 পর্যন্ত ক্লাস 10 দাখিল যেটা থাকি তারা। আর বর্তমানে তারা কলেজ লেভেলের একটা করটা চিন্তাধারা করটা। আর যেটা আমরা আইসি যে মসজিদের 3 নম্বর গম্বুজটা আমরা আছি বর্তমানে বাম সাইডে দিয়ে, মানে বাম সাইডে আছে খারা। আপনারা দেখতে পাটা যে 3 নম্বর গম্বুজটা যে তিনটাও প্রায় সমান
সমান মাজতটা একটু বড় বাট তিনটা যে খরচ দেখি আর সমান লেভেলে খরচ আইব যে বাক্কা টাকা খরচ আইব আর মোটামুটি তারা যে খাম তুলছেন তারা যে ডিজাইন দিয়ে তুলছেন মোটামুটি দেখা যায় তারা এখন তো আপাতত সাদা স্টার্ট হয়েছে তারা যে ডিজাইন তারা দিছেন আশা করি আমরা ইয়ে আসবে ওই এগুলা তো বহুত প্লাস্টার হইব টাইলস লাগবো বা বিভিন্ন টাইলস লাগবো বা বিভিন্ন তো হইব কাজ কাম আর সিলেটি মাথিকা চাইরা শেকুল ভাই ওখানে আমরা গেছে আইছেন এখন ইংলিশ কিতা জুবেল তাই এখন ব্রিটিশ মহিলা তাই কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত তান বাপর দেশ কিন্তু আবার বাংলাদেশ তো তাই কিন্তু বাংলা জানেন না জুবেল তার নাম হইল জরিনা তো আমরা জরিনা দেখো হ্যালো হাউ আর ইউ জরিনা I'm introduce you to people that you are Bangladeshi, you are British, also you are Bangladeshi. So thank you watching our live video. তো এখন আর যে তাই আমি বিয়ার উদ্দেশ্য হইম তাই এখানে আমরা সিলেট লন্ডনের লাইভ দেখইন এর বাদে সিলেটে বালা ফাইন আমরা সিলেটের মাত্রে বালা মাত বালা ফাইন করে সিলেটি মাথিকার লাগে তাই সব সময় লাইভ দেখুন তো তাই মাত জানেন না বাংলা মাত জানেন না তো তাই সব সময় লাইভ দেখুন জুবেল তো জুবেল তার নাম হলো জরিনা বিবি তো জরিনা বিবি জুবেল আপনারা অনেক অনেক ধন্যবাদ আর গুড ওয়ার্ক সকলে কমেন্ট করা খুব সুন্দর কমেন্ট করা আর ওখান আমরা নিচে যাই মুগি আর ও সিরি ও একটু হইলো আমরা মনে করি আগে একটা মিনার আর ও সিরি আগে একটা মিনার এখন আমরা আছি বর্তমানে যে সেকেন্ড সিরি সিরিত আর মুরব্বী আছে আমরা কইছো যে মিনারা হইব দো সাইডে দি দুইটা মিনারা হইব ধন্যবাদ ধন্যবাদ জুবেল তাই এজন ব্রিটিশ ইংলিশ তাই বাংলাদেশি বংশোদ্ভূত নানি তান যে পূর্ব তান সিলেট তান আমরা সব বাংলাদেশ বা সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর তাই লগে থাকবো আমরা সব সময় ইনশাল্লাহ আর আমরা এখন আইসি আমরা দুইতলার যে ডাইন সাইডর সিঁড়ির ওদিকে নামতে ডাইন সাইডে যেটা আমরা মসজিদের যে উপর সাইড যেটা দেখি আর আমরা যে ডালাই হয়ে গেছে আর সাইডের আপাতত রয়েছে ওয়াল বা বিভিন্ন দেখি আর যে বড় বড় ফিলার হল জয় আরেকতলা করতে হইলে দেখতে আপনারা সবে দেখতে পারডা ওই যে ফিলার গুলার রড গুলা বাখরেই রাখা হয়েছে যে ফিলার গুলার দেখো বিভিন্ন ভিউয়ার যারা আছেন বিভিন্ন দেশ থেকে তারা টাকা পয়সা দিচ্ছেন ভাই বোনি যে আপনারা টাকা আইয়া আনলে তারা আশা করি এই ও অন্য কাম লাগাইবা ও রড বাখরি রাখা হয়েছে তো আপনারা দেখা ওটা বহুত বড় দেখা উপর সাইড ভিতর সাইডও আশা করি আরো বড় হইব আমরা লইয়া যাইমু নিশ্চয়ই ওয়ালও হইব ফিলার হয়ে গেলে ওয়াল হয়ে গেলে দুইতলা হয়ে যাব ইনশাল্লাহ আর আমরা সামন সাইড আমি SherAlim বাইরে একটু সামন সাইড অন্তিকে দেখতে পারডা আপনারা সামন সাইড অনেক বড় যে তিনটা গম্বুজ আমাইবার সময় ও সাইড ফেরছে ডাইন সাইড আর বাড়িবার সময় পরে দক্ষিণ সাইড হইলি ডাইন সাইড দুই সাইডে দুইটা সিঁড়ি আছে সিঁড়ির সাইডে দুইটা মিনার হইব হবে সাততলার খেয়াল আমরা যদি অনুদান পাইতে আমরা সাততলা করতাম তারা আশা হইল কি অনেক বড় তারার আশা যে দো সাইডে দুইটা মিনার করতা বড় 6 থেকে 7 তলা এগুলা প্রচুর খরচ আইব তারা যদি সামনে দিয়ে যে নদী ওই নদী দেখো গা এটা হয় বাংলা বাজার সেই বাজারে বিল্ডিং একটা বাজার আছে সেই বাজারও দেখা যায় আর ওখান থেকে এর ভিতরে কোনো গাছ বৃক্ষ নাই এখানে সুন্দর বাতাস আছে নেচার ভিউয়ার্স আয়ুক আরো একটু সামনে আরো একটু কত বড় বড় বেস দেখা আপনারা ওই দেখো কা বড় যে আপনারা যে 14 ইঞ্চি আর ওই লোকের 12 ইঞ্চি সাসা এগুলো কত ইঞ্চি 26 ইঞ্চি 20 ইঞ্চি বাই কত ইঞ্চি 26 ইঞ্চি বাই 12 ইঞ্চি 26 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা ফিলার বড় একটা ফিলা কত মজবুত উপরে দিয়ে উঠবো 9 ফুট আগে আর তলা হবে এটাও 9 ফুটে যাবে এখন বুঝো কত টাকা লাগে এই সমস্ত আগর লাইভে যারা দিছলা কি ওন লাগবো যে টাকা দিছলা আপনারা টাকা ও বেইছো লাগবো মসজিদও বেইছো লাগবো মসজিদ আল্লাহর ঘরও বেইছো লাগবো সারা জীবন থাকবো টাকা দিলে 10 টাকা পাইবা থ্যাংক ইউ তো আয়ুকা আমরা উপর সাইড দেখাইলাম আপনারা সবরে এখন আমরা যাইম কি ডাইনর যে উপর থেকে লামতে দুই তলাতেই লামতে যে ডাইন সাইডের যে সিঁড়ি আছে ও সিঁড়ি দিকে আমরা সব লামি যাইমু
আয়ুকা আশা করি আপনারা সবরে লইয়া আয়ুকা আয়ুকা সব আর শেরালিম ভাই একটু দেখবা কেয়ারফুলি আয়ুকা আস্তে আস্তে সব আর সিঁড়িগুলো একটু দেখাইলি ভাই এই মিনারটা উপর দিকে উঠবে উঠবো 14 ফুট বাই 12 ফুট একটা মিনার অফ সাইডে দিয়ে ডাইন সাইডে দিয়ে একটা উঠবো বাম সাইডে দিয়ে একটা উঠবো এই তো ধন্যবাদ আর এখন আমরা আইছি মিডল সাইড যেটা নিচতলা আপনারা দেখতে পারটা ভিউয়ার্স আপনারা ভিডিও করবা না আমরা সমস্যা হইতে পারে আমিন থ্যাংক ইউ সকলে সুন্দর কমেন্ট করবা আর যারা কমেন্ট করতে ভাই সব আপনারা লগে থাকবা আর আমরা যাইয়া দেখতে পারতাম কমেন্ট লইমু ভাই সব অবশ্যই আমরা কমেন্ট লইমু আয়ুকা আমরা সারা দেখাইলাই বাবা আন গ্লাস দেন লাগবো হ্যাঁ গ্লাস দেন লাগবো গ্লাস দেন লাগবো ও দেখাইলে ও হইল কি আপনারা দেখতে পারতাম কেন ও যে কিছু আইছে না ওখানে অন্য একটা লাগবে একটা গ্লাস অন্য একটা গ্লাস ওই জন্য এইভাবে চতুর্দিকে এটা গ্লাস বলতে থাই গ্লাস জেনে ওগুলা থাই গ্লাস যে আপনারা ডাইস করিয়া রাখছেন যে আপনারা যদি কাম কমপ্লিট হয়ে যাব তখন আপনারা থাই গ্লাস লাগাইবা ওখানে তো ভিউয়ার্স দেখতে পারতা যে ও যে বড় একটা এখানে কত ফুট এটা দুইটা 10 ফুট ও বাইসাব রে একটু মাথায় বাইসাব যে দুইটা 10 ফুট 5 ফুট 5 উচ্চতা হইলো 7 ফুট 7 ফুট বাই 5 ফুট দুইটা গ্লাস না নানি ও সাইডে দুইটা লাগবো আর ফার্স্টটা ভাঙি কামটা ফুটতে হইছে না সাটান খোলা বাদে বাদে দুটা গাতনি উদ্ধার হইব ও তুই কামটা ফুটতে উঠবো তো ভিউয়ার্স আপাতত খাম তো তারা ডালাই হইছে তো যখন প্লাস্টার বা বিভিন্ন খাম করবা তারা তখন গুলা ও যে গ্লাস বন যে ডাইসটা বারোই অটোমেটিকলি আইব যে 7 ফুট বাই 5 ফুট কতটা গ্লাস লাগবে এনো আছে তো আপনারা আগর লাইভ গুলা আপনারা যে আমরা যে চ্যারিটি যে লাইভ আছিল ও লাইভ গুলা আপনি ফলো করলে আপনারা পাইবা যে ওখানে 7 ফুট বাই 5 ফুট গ্লাস যে জানালা আছে জানালাত রাখা হয়েছে আপনারা সাহায্য অনুদান দিলে তারা সম্পূর্ণ আপনারা লাগাইবা বা যারা সাহায্য দিছেন তারা পয়সা দিকে ওগুলা করা হইব আরো একটু আমরা মাতমু যে ভিতরে যে আপনারা দিরা যে আপনারা যে ভিতরে যে কাজ কাম যে বর্তমানে আপনারা এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে আপনারা এটা হইলে কি সুনাইত্তা মাধবপুর নবীগঞ্জ থানাত 7 লাখ 60 লাখ টাকা খরচ হয়েছে এ পর্যন্ত ফাইলিং লাগাইয়া প্রায় 60 লাখ টাকা খরচ হয়েছে মাটি কাটানি লাগাইয়া সম্পূর্ণ এ পর্যন্ত আপনারা যে ও যে ডালাই দেয় সারাত গিয়ে পর্যন্ত 60 লাখ টাকা খরচ 60 লাখ টাকা খরচ হয়েছে তে আনুমানিক আপনারা যে একটা বাজেট আছে না আরো কত টাকা হইলে আপনারা দুই তলা পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা লাগবে 1.5 কোটি টাকা লাগবে তো বিবাস আপনারা দেখতে পারতা যে 60 লক্ষ টাকা এ পর্যন্ত খরচ হয়ে গেছে তারা মসজিদ ও মাটি বোরানি সহ আপনারাও দেখরা যে যদি মজবুত খাম না হয় পাশে একটা নদী আছে যে সাইডে একটা নদী আছে যে এগুলো যদি বিভিন্ন বর্ষার সময় যদি পানি বাড়ে আর যদি শক্তভাবে খাম না হয় তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাব বিভিন্ন ইয়ে লাগিয়ে আপনারা দেখতে পারতাম আমরা যে সামন সাইডে যে আমরা আছি যেন যে একটা নদী আছে কুশিয়ারা নদী বরাট এগু পানি ফাইলিংটা এত মজবুত হইছে ওই কারণে যেটা এটা মানে ভূমিকম্প জুমনোর ভিতরে পড়ছে আমরা এই মানে এটা মসজিদটা যার কারণে এটারে এই মজবুত করিয়া নিস্তনি তোলা হইছে তে এখন সসাগাছি আরোটা জিনিস জানতে পারলাম যে ভূমিকম্প যে জুন আছে জুনের এরিয়ার ভিতরে পড়ছে যার কারণে একটু মজবুত কাম করা লাগে তারা জি আপনারা তো ওখান থেকে একবারে খুব মজবুত করে মাটি বড়াই আনছেন দেখতে পারডা এগুলো জমিন আছে আর আমরা সামনে জমিগুলা দেখতে পারতা যে সাহিত্যর যে জমিনগুলো আছে অনেক লামাত আয়ুকা বাইন আপনারা সব লইয়া যাইয়ার যে সাইটর যে জমিন দেখাইমু এখন সাইটর যে জমিনগুলো আছে সাইটর জমিনগুলো অনেক নামাত প্রায় 3-4 ফুট নিচে হইব আপনার মসজিদের যে বর্তমান যে বিটা 6 ফুট নিচে 6 ফুট নিচে ধন্যবাদ সাজারে যে 6 ফুট নিচে আমরা যেন উপাত আছি এনতেই 6 ফুট নিচে পাঁচশোর যে জমিন তে আশা করি ও জমিনটা প্রথম যেতে আছিল ওরকম লেভেলে আছে তারা 6 ফুট নিচে আসলে আমরা 6 ফুট বাউন্ডারি এই বাউন্ডারি সারাই আমরা বড়াইছি বাউন্ডারি হলো 10 ইঞ্চি আপনার বাউন্ডারি যেটা তারা করাইছেন আমরা বাউন্ডারি গেছে একটু যাইমু
জুবেল ভাই আয়ুকা আমরা সব বাউন্ডারি গেছে একটু যাই বাউন্ডারিটা তারা নিচে বেশ হইলে 5 ফুট 5 ফুট নিচে কত 5 ফুট প্রতিটা ফিলারের নিচে হইলে 5 ফুট 5 ফুট বেশ বেশ 5 ফুট আর হাইট হইলো 1 ফুট বিওয়াস আয়ুকা আপনারা দেখতে পারডা অনেক বড় 10 ইঞ্চি ফাঁস আটা বাউন্ডারি ওয়াল আর তার প্রতিটা ফিলারের নিচে হইলো বেস হইলো গিরি 5 ফুট বাই 5 ফুট 5 ফুট বাই আর 1 ফুট মানে হাইট 1 ফুট দেখা যার যে ওখানটি বাক্কা জায়গা 6 ফুট প্রায় 6 ফুট সাইডে দিয়ে উঠছে ফাঁসের জমিটা অনেক গভীর তে অত গভীর আছিল ও জায়গাটা তে তারা আগে বাউন্ডারি করাইয়া নিচ বাউন্ডারি ঘুরাইয়া তারা মাটি ভরাট করছেন মাটির ভরাট করছেন আর একটু আমরা যাইমু ফিজন সাইডে দি লেজার মেশিন দিয়ে আমরা তোর ফিজন সাইডে যাইমু যে সাইডে দি মসজিদের ফিজন সাইড পশ্চিম সাইডে দিয়ে আমরা যাইমু যেখানে দেখি আমরা বালি দিয়া মাটি বালু দিয়া বরানি হইছে লেজার মেশিন দিয়া বরানি হইছে তো আমরা আর একটু যাইমু ওই দেখো কা আমরা এবার যুক্তম পারছি না সাইডে দি ভিতর সাইডে দি কারণ হইছে বাঁশ দি ডালাই শাটারিং দেওয়া তো আমরা ঢুকতে পারছি তো আমরা চাইয়ার যে আমরা সাইডে দিকে সারা ভিতর সাইড আপনারা দেখাইতাম আয়ুকা ভিউয়ার্স আমরা আপনারা লইয়া একটু সামন সাইডে যাইয়া বালুর ফুট 10 টাকা হ্যাঁ জুবেল আমরা নেক্সট টাইম 9 টাকা জন দছিল ওকে আমরা যারা আপনারা কমেন্ট করদা অবশ্যই আমরা পরে কমেন্ট নিমু আগে আমরা যেটা উদ্দেশ্য হইছি যে মসজিদটা আপনারা দেখাই যারা টাকা দিছেন যারা টাকা দিছেন তারা টাকা লাগে আপনারা আরেকটা জিনিস দেখাইন যে এই 6 ফুট পর্যন্ত আমরা তো দিছি এরপরে আমরা আরো 6 ফুট বাউন্ডারি ওয়াল দিতে হইবে বিওয়াস আর একটু লক্ষ্য করলুকা ওই দুকা এই সাইডে দিল অনেক জমিন খালি জমিন তো জমিনও বরাট করিয়া ওয়াল উঠি গেছে আরো কত ফুট উঠবো আরো 6 ফুট উঠবো ওয়াল বাউন্ডারি ওয়াল উঠবো যে মসজিদের যে এরিয়াটা আগলি গেল আর একটু তারা যে ওয়ালটা উঠে গেলে তারা একটা সুবিধা হইলো মসজিদের এরিয়া একসময় লক করে রাখলেও মানে কেউ কুচু বা গরু ছাগল বা বিভিন্নতা আইয়া আমাইলো না সেই বুঝলো ওই যে বড়াইছি যে 6 ফুট ওই 6 ফুটের উপরে আমরা 2.5 ফুট রাখছি মসজিদের বিট এখানের ভিতরে ওই আমরা ডালাই করে লিছি অনেক টাকা খরচ করছে ডালাই করছি তাইলে এই যে ইয়েগুলা দাবি দিত মসজিদের উপরে ডালাইটা তেরা বেখা হইতো যাতে আমরা সঠিক কাজ হয় এইভাবে ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা কাজটা করে জানি আয়ুকা আমরা সব জানি সামনে দিয়ে যেটা মিম্বর যেটা হয় মিম্বর মসজিদের সামন সাইডে যে হুজুরে যেন বয়ান দিবা বা কুতবা পড়িবা বা নমাজ পড়াইবা বিবাস দেখিলেও কা অহন ওই দেখুকা যেন নামাজ পড়ানি হইব মেহরাব ধন্যবাদ সাজারে এটার নাম বলি মেহরাব যেন হুজুরে বইয়া করবা কুতবা পড়বা বা বয়ান করবা আর নমাজ পড়াইবা ওটা শেয়ার করতাম চাইরাম অন্য ওই সাইডে দিয়ে একটা লাশর ব্যবস্থা আমরা চাইরাম সুন্দরভাবে করার লাগি ভবিষ্যতে আমরা যেহেতু এখন ডিজিটাল মেঘ বৃষ্টির সময় আমরা একটা থাকতো লাশর ব্যবস্থা থাকতো না একটা দনজার লাগি মসজিদ থেকে আমরা শুরু কইরা মানে ওভাবে দেখা যাইতো আর মসজিদও মানে আমরা আপনারা যে ভবিষ্যৎ যে পরিকল্পনা একলগে আপনারা মসজিদে হয়ে গেল একজন মানুষ যদি মারা যায় তাইলে ব্যাগ বৃষ্টির দিন লাশটা রাখিয়া আপনারা মসজিদে জানাজা আমরা খোলা মাঠে গরুর লেদা এরপরে সব থাকে অপবিত্র থাকে কিন্তু মসজিদে যখন আমরা এটা সম্মত পবিত্র জায়গা ওগুলার লাগে আমরা সুবিধাদের লাগে আপনার কাছে আবদার আমরা বুঝছেন নি ও আবদার আমরা আপনারা সহযোগিতা করতা দান করতা সাহায্য করতা ওই যে আমরা আপনি তুরামাত আয়ুকা আলগে মাতমু যে আর একটু কইবানি আমরা যে ওসাইটে আইসি যে আমরা ওসাইটে দেখি আর যে হইছে যে কইছেন যে 1 মাস হয়ে গেছে প্রায় আপনারা হইছে কতদিন ধরে আপনারা খাম লাগাইছেন আপনারা গত বৈশাখ মাস গতবার হিসাবে গত এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে আপনারা এনে কতজন মানে আনুমানিক মানছে আপনারা যে খাম স্টার্ট হইলে আপনারা খাম করেন 50 জন মানছে বিওয়াস 50 জন মানছে তারা ডালাই কাজে অংশগ্রহণ করছে এমনি রেগুলার কাম 12 জন খাম সম্বন্ধে একটু একটু ভালো 15-20 জন পরিচালনা কররা যারা খাম সম্বন্ধে কইতা আর বা যারা পরিচালনা কররা এরা রেগুলার 15-20 জন মানুষ যে ডেইলি কাম করছেন তারা ধন্যবাদ ভিউয়ার যারা কমেন্ট করদা ভালো কমেন্ট করদা তারারে আবারও ধন্যবাদ জানাই আর যারা টপিক আছে
আমরা দেখাইয়া যাই যারা তৌফিক আছে আপনার তৌফিক আনমান আল্লাহর ঘরে সাহায্য করিয়া দিবা কারণ হচ্ছে আপনারা আমরা আগর লাইভ অলরেডি আমরা দেওয়া আছে আমরা ওটা তো যে লাইভ আছে ওটা তো আমরা দিয়া দিম ডিসক্রিপশনও নতুন কেউ যদি আপনারা সাহায্য করতে চান আপনারা দায়গুলি আখা তো আপনারা কি যারা বিত্তবান আছেন যারা খরচ করিয়া পয়সা থাকে ব্যাংকত হইতা বা বিভিন্ন একটা অংশ দিয়ে আপনারা দেন আল্লাহর ঘরটা পুরো দিব আপনি সওয়াব পাইবা ভবিষ্যতে নিজ হাতে দান করিয়া গেলা কারণ আপনার ছেলে বা মেয়ে দিবে কিনা সন্দেহ অতএব আপনি যখন আপনার হাতে এই সদগায়ে জারিয়ার কাজে দিলা তার মাঝে নিঃসন্দেহ নির্ভেজাল বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় সারা জীবন লাইফ আমরা একটু আসসালামু আলাইকুম চাচার নাম আমার নাম আব্দুল মালিক জয় চাচা মুরব্বী কয়েকদিন আগে আমরা লন্ডন যে আমরা আমার ছেলে 10,000 টাকা দিছে জয় মাশাআল্লাহ আমার নিজে ফোন করিয়া যে আমি 10,000 টাকা আপনার ছেলে কোন দেশে থাকেন আমার ছেলে আয়ারল্যান্ড থাকেন ধন্যবাদ আমার ছেলে খবর বলে ছেলের নামটা কিতা আমার নাম তৌহিদ তো হয়তো আপনাদের দেখ রা এখন আপনি তারা কিছু কইতা চাইবানি আমি কইছি যে বাফার আল্লাহ আসতে দিতে এটা সবচেয়ে বড় জিনিস যারা দিছে যারা ওয়াদা করছে এরা দিলেই আমার ছেলেটা দিলেইছে টাকাটা আমার কাছে যে ওটা আমি ভাই দিমু 5.5 দিনের ভিতরে আমি টাকাটা তারা কমিটি সমঝাই দিব আর যারা বিদেশি আছেন লন্ডন মিডল ইস্ট যারা আছেন যেখান থেকে দেখরা সবার উদ্দেশ্য কি কিতাব আছে আচ্ছা সবচেয়ে বড় কথা হইল যে এই দুনিয়াটা আমরা লাগে খরচ চাই আর বেশি বাটি যদি আমরা 60-61 বছর কিন্তু সারা জীবন তো আমরা মতের পরে তো সারা জীবন চিরস্থায়ী জীবন আর এটা আল্লাহর মসজিদে দিয়া গেলে চিরস্থায়ী আমরা তাই কারণে ফায়দা আল্লাহ হইছো যেনে আল্লাহর গুনকা যুন একফা অগা হতে আল্লাহ আগাইবা 10 পা আল্লাহর গুনকা যুন 8টা যাওতে আল্লাহ আইবা দৌড়িয়া সো আল্লাহ হইয়া গেছেন যেনে মসজিদ মাদ্রাসা সদগা জারিয়া হর রাস্তাত সদগা জারিয়া হর গাছ লাগানি সদগা জারিয়া সো মরা ফর ইটা তাকিয়া থাকে ইটা আপনার ইবাদতর লাগানো থাকে SherAlim বাইর গেছে আমি দিমু মাইক্রোফোন টাইম ও সাইডে দি দিবা উত্তর সাইড যে রইছে উত্তর সাইডটা টাইম একটু দেখাইবা আমরা যাই ক্যামেরাত SherAlim ভাই উত্তর সাইডে আমরা বর্তমানে আছি তো আপনারা দেখতে পারা শিকুল ভাই তো আপনারা দেখতে পারা আমরা মসজিদ হামাইবা ডাইন সাইডে আছি এখন সো আপনারা যে বা যারা দিছেন টাকা আসলে ও মসজিদও লাগে আপনারা আমার পক্ষ থেকে আমরা সিলেট টু লন্ডন ফয়েজের পক্ষ থেকে সকলরে জানাই এই দেখেন ছাত্রতে আমরা রড রয়েছে আর ওই খাজো দুতলার খাজো আমরা লাগাইবার জন্য আমি দেখলাম যে এই অত খাম যেন স্টার্ট হইতো খামু স্টার্টর কোনো মাল নাই বা বালু সিঙ্গল বা রড পর্যাপ্ত পরিমাণ নাই সো তারা টাকা পাইলে আসলে খাম ধরাইতে পারেন সুন্দর বা স্টার্ট করতে পারেন খুব সকাল খাম আমি দেখলাম বালু সিঙ্গল নাই তো টাকা যেন আপনারা দেন আসলে মসজিদও লাগবো আপনারা দিতা রমজান মাদি স্টার্ট হইব যারা ওয়াদা করছেন তারা দিলেই খামটা আমরা স্টার্ট হইব থ্যাংক ইউ যারা ওয়াদা করছেন না আলহামদুলিল্লাহ তারা দেখিয়া মনে উৎসাহ আনতা যেন দোয়া দিতা যারা দিছেন না আসলে দোয়া করতা দোয়াও সত্যি কি বড় এক মুসলমান আর মুসলমান লাগি দোয়া করতা ইবাদতের সার জিনিস হইল দোয়া দোয়া করুকা ইনশাআল্লাহ আমরা এটা খরিদ করতে চালাইয়া দিতে পারবো তো আপনারা আরো মসজিদের প্রায় সামনে আমরা ক্যামেরাটা লড়তে পারে আমরা ভিউয়ার্স কমেন্ট তুলা লইলি মু রাগ করি না জানো আসলে সকলে শেয়ার করবা ইনভাইট দিবা সকলে বেশম জায়গা ফোন দো এরা ও আপনারা দেখতে পারা মসজিদও আছি চাচা আমরা তোরা কমেন্ট লইমু এখন আও করব মাতুকা সকলে মাতুকা দেখতে পারাম রেজাউল খান মাশাআল্লাহ মানুষ বলক দো ওকে যারা যারা সুন্দর কমেন্ট সুন্দর লাগে খুব ভালো আবু মিরাজ ভাই আসুন রিপন ভাই আসুন এমডি জে তালুকদার আসুন লাভলি খান আসুন আরো কমেন্ট করবা সুন্দর সুন্দর কমেন্ট করবা
সো আপনি কিতা কইতা চাইরা আমরা কইতাম যাইরাম যে আপনারা যারা অনুদান দিয়েছেন আপনারা লাগি আমরা খাস দিলে দোয়া করলাম যত তাড়াতাড়ি পারেন আপনারা অনুদান দিয়া আমরা মসজিদটারে কমপ্লিট করিয়া দেউকা দিলে পরে আমরা ফাঁসক নামাজ পড়মু প্রত্যেকটা আপনারা লাগি দোয়া করমু এইটাই আমরা কামনা আপনারা গেছে মেন জিনিস হলো আমরা পয়সা মানি ইজ দ্য মানি সুইটার দেন হানি পয়সা ছাড়া কিছু হয় না আর পয়সা দিলেই সব কাজ সমাধা হয় আলহামদুলিল্লাহ। সো আপনি কিতা কইতা আছেন আমরা সিলেট লন্ডন একটা ফান্ডরাইজ করা হইছে লন্ডন টাকা উঠছে তো আপনারা কিতা তারা যারা টাকা দিছেন বা যারা টাকা দিছেন তার কাছে আমরা আশীর্বাদ ওরা ধন্যবাদ জানাই রই তারা আমরা যত সাহায্য আল্লাহ তারা এর বেশি সাহায্য করতাম মরার আগ পর্যন্ত দিতাম মরার পর ওইটা হইতা ওখান তো আমরা তার কাছে দোয়া চাই আর যতগুলা টাকা আমরা সাহায্য করতাম খামটা আমরা বইতাম পারি। থ্যাংক ইউ সো মাচ আপনার মতামত জানা লাগে আপনার আপনি কিতা কইতে চান আমরা দেশবাসী যারা হেল্প করছেন এই মসজিদ বা করবা আরো কইরা যাইবা গ্রামবাসীও আছেন আরো অনেক মানুষে আমি লাইভও দিয়েছে গেছে লাইভ যে চ্যারিটেবল ট্রাস্ট করছিলা আমি লাইভও দিয়েছে ও গ্রামের অনেক মানুষে টাকা দিছেন দোয়াও দিছেন আরো উৎসাহ দিছেন আরো মানুষের দিবার লাগে তো আপনার কিতা কইতে চাই কইতাম স্যার মোটো যে যারার ভাগ্য আছে বুঝছেন নি পয়সা আছে তারা তো দেরা কিন্তু আমরা তো দুর্ভাগ্য আমরা ইলা টাকা পয়সা নাই আমরা দিতাম পারলাম না আপনারা দিরা আপনারা তো আখরাতর পত্রে এবারে খুলাসা করি যাইরা বুঝছেন নি দুনিয়া তো ভাইব আখরা তো ইনশাল্লাহ এর যা আল্লাহ আপনারা দিব আর আমরা চাইলাম যে আপনারা বেশ করি দেউকা হায়াতে জিন্দগি বাকি থাকতে যদি মানে একটা দিন কমপ্লিট মসজিদ নামাজ পড়ি আর আপনারা হলো লাগি দোয়াও করিয়া দিতাম পারি ও আশাটাও মনের মাঝে আছে আর কি। থ্যাংক ইউ আপনারা কইমু তার বিষয়ে কিছু কইবা আর আমরা সদায় আছে চান্সর টিকেট জান্নাতর চান্সর টিকেট আমরা অনেক কাম হইয়া থাকি 5 ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি কিন্তু চান্সর টিকেট আছে যেমন রাস্তাঘাটও টাকা দিলে বা এজন ক্ষুধার্ত মানুষে 1 টাকা বা 10 টাকা দিলে তার জানে যে হাডে হয় আল্লাহ দোয়া দেয় ও দোয়াই আপনি যেটা কি পারেন ব্যস্ত সব গুণা খাতা মাফ হইয়া যায় এটা হয় চান্সর টিকেট তো চান্সর টিকেট লইবা 1 টাকা দিয়াও পারেন 10 টাকাও দিয়াও পারেন দোয়াও দিয়া পারেন শরীক হইবা আপনার আমরার লগে। আসসালামু আলাইকুম চান্সর টিকেট আমার ইবাইয়ে যে কইছেন বসে এটা আমার এই আবদার যে তাই যেটা কইছেন এটা আপনারা নিতা এবং আপনারা ব্যবস্থা করতা আর দানশীল করতা আল্লাহর কাছে সব সময় পাইতা কিয়ামত পর্যন্ত থাকতো দুনিয়ার থাকলেও এরা তোমার সুন্দরভাবে শান্তিভাবে বা খাম রুজি করতে পারেন লাখ লাখ হায়াত দেন আল্লাহ ওইভাবে আপনারা দানশীল করতা আমরাও আবদার রাখি আর এবং তারা যে কষ্ট কররা এই কষ্টর ফল ওই আল্লাহ দিতা আর যারা আসুন হয়তো ভুল ত্রুটি হইতে পারে কমার দৃষ্টিতে আপনারা দেখতা আমরা হয়তো সব সময় তো এটা চলিত না হিসাবে আমরা ভুল ত্রুটি থাকতে পারে আপনারা মাফ করে দিতা। আসসালামু আলাইকুম আপনার নামটা কি? আমার নাম আব্দুল হাকিম। সো সিলেট টু লন্ডন একটা চ্যারিটেবল ট্রাস্ট করা হয়েছিল ডোনেশন করা হয়েছিল টাকা আপনার এই লাখটা দেশের মনে হয় বিদেশি যারা আছে কাম করতা তারা সকলে মিলে সাহায্য করতা আর সবই এটা সাহায্য অটো একটা ইয়ে করতা অটো আমার কথা সকলে মিললে কেন সবে বলিয়া আর মসজিদটা ফুরো নয় অমনি আর সকলে দোয়া করবা আপনারা যারা যারা দিছেন আপনি দিছেন আমি কইরাম আপনি দিছেন যে বা যারা দিছেন আপনি যখন লাইভও তাকিয়া দেখেন আপনার টাকা ও আল্লাহ গরম মসজিদও লাগবো দেখো আল্লাহ গরম মসজিদও লাগবো আমরা চান্সের টিকেটও ফাইলতে পারেন আল্লাহ হইছে আল্লাহ কইতে পারেন যে না আমার বান্দায় মসজিদও টাকা দিছে 1 টাকা পারে 10 টাকাও পারে দিছে ও টাকা লাগি আমি আশারা গুনাহ মাফ করিয়া দিলাম ওলা হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ বাই বাই। আসসালামু আলাইকুম আপনার নামটা কি? আমি আবুল নাইম। যে ভাই অ্যাকাউন্ট নাম্বার চাইছেন আমরা ইনবক্স টেক্সট দিবা টেক্সট দিলে ফাইল দিবা ও লাইভর উপরে আমরা দেয়া দিব লাইভ শেষে আর কি। আমি নাইম যারা এই পেজের মাঝে এই মসজিদটায় হেল্প করা তারা অনেক ধন্যবাদ আর আমরা দোয়া করি যে এই মসজিদটা অতি তাড়াতাড়ি মানে কাজ সম্পন্ন হইব আর যাতে আমরা এই মুরব্বী যারা আছেন
তারা এই মসজিদের মাঝে নমাজ পড়িয়া যাইবা, এক রাত নমাজ পড়িয়া যাইবা, আর আপনারা দোয়া করিয়া যাইবা। খাস করিয়া আপনারা সকলে যেন সাহায্য করছেন, আরো সাহায্য করতে আপনার কাছে এই প্রার্থী। থ্যাংক ইউ সো মাচ চাচা। আই ওর মাদ্রাসা দেখাইলে জুবেল ভাই আমরা আরবার দেখাইলে আপনারা সবে মাতিলে আমরা যারা অ্যাডমিন আছেন ভাই আমি জুবেল ভাই, শেকুল ভাই, SherAlim ভাই একটু দেখাই সামনে। আমি আরবার সময়ত ভিউয়ার্স আমরা আপনারা দেখছেন যে কতদিন আগে যে আমরা সমান সেম কত যে আমরা লন্ডন যে লাইভটা হয়েছিল ও মসজিদের লাগে ফান্ড করা হয়েছিল। আপনারা কম বেশি সকলেও 6 লাখ টাকা দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, যে যত পারছেন আপনারা টাকা কিন্তু ও মসজিদের একটা ইটো, একটা বালুত, একটা রটো যে কোনো জায়গাতে আপনারা পয়সা লাগছে বা ইনশাল্লাহ লাগবো, আপনারা আরও সহযোগিতা করতা। আর সবচেয়ে মানে আশ্চর্যের জিনিস, একটা জিনিস সুন্দর জিনিস কেটে জানেননি, মসজিদের ঠিক সামনে কিন্তু একটা নদী, যেটা কিন্তু হয় বিবিয়ানা নদী, সম্ভবত বিবিয়ানা নদী। এটা কিতা মানে কুশিয়ার লগে কোনো একজাস্ট আছে একটা, তো এটা কুশিয়ার লগেও একজাস্ট আছে। আসলে খুব মানে সুন্দর একটা জিনিস, যেনে নদীর সামনে কিন্তু একটা মসজিদ, যে প্রাকৃতিক একটা দৃশ্য অনেক মানে বিকালের সময় বইলে কেন সুন্দর বাতাসও খাওয়া যায় বা ইয়েও করা যায়। তো প্রাকৃতিক দৃশ্যটা আসলে অনেক সুন্দর। আমরা যে মাদ্রাসাটাকে লাইফ স্টার্ট করছিলাম ও মাদ্রাসা ও মসজিদটা আমরা সামনে থেকে মসজিদ আমরা আবার দেখাইলাম। ও দোকান যে মসজিদ ইনো দেখলাম, তুমি যাও ও দোকা মসজিদ যেন এখানেও চেষ্টায় তারা কাম করছিলাম, মিসকার মেশিন একটা রেখো সম্ভবত মিসকার মেশিন বা সংকেট টঙ্কেট এখনো রয়েছে। বা আর আপনারা যদি সবে সাহায্য সবসময় আর আপনারা একটু চেষ্টা করেছেন যেখানে ভূমিকম্প ডেঞ্জার জোন আর কি, এর কারণে গিয়ে এই মসজিদটা আসলে অনেক হেভি করিয়া এর কারণে এই মসজিদটা আসলে অনেক হেভি করিয়া মানা হয়েছে। আপনারা দেখতে পারা মসজিদের ঠিক আমরা সামনে আছি, ঠিক সামন চাইতে যে পুরা মসজিদও আপনারা দেখরা, ও মসজিদও আপনারা সবে সাহায্য সহযোগিতা করছেন, ইনশাল্লাহ আরো সকলে সাহায্য সহযোগিতা করবা, আপনারা কাছে দোয়া করি। আর আমরা মাদ্রাসা ও মাদ্রাসা যাইমু আবার, আর আপনারা দেখরা এই সাইডে দিয়েও দেখা, এই সাইডে দিয়ে নদীও বিবিয়ানা নদী যে একটা আসলে অনেক সুন্দর লাগে। আর সামনে যে ইয়ে আছে কুশিয়ারা নদীর লোকে একটা মানে সংযোগ। এত উত্তর এটা তৈরি হয়েছে বিভিন্ন ইন্সপেকশনার আইয়া তারা কইছেন যে ইলা কোনো জায়গাতে আমরা দেখছি না অত তাড়াতাড়ি এই মাদ্রাসা গড়িয়া উঠতে। সম্মানে দেওয়ার আপনারা দেখরা আমরা যে মাদ্রাসাটাকে লাইফ স্টার্ট করছিলাম ও মাদ্রাসাতে আমরা এখন আবার আইছি। এখানেও কিছু ছাত্রছাত্রী আসুন বা ছাত্রছাত্রী মানে দারুল কেরাত সময় দারুল কেরাত চলে না দারুল কেরাত চলে। তো আমরা তারারে আমরা দেখাইমু। তো আমি সেগুলো এরকম একটু মাতার লাগে সেগুলো তো আমরা কোন আচ্ছা লন্ডন প্রবাসী বা যারাও আসুন চ্যানেল আমরা দারুণ করা তো সাহায্য করার লাগে আমার আবদার রাখি। আমিও তোমার ইটার লাগে জড়িত আমার নাজিটা বলবে আমি বিনীতভাবে অনুরোধ করলাম দারুণ করা তো আলাদাভাবে আমরা মান্টন মাঝে ভিতরে হইতো না ওখান থেকে দেখাইতে হইব না ওখান থেকে দেখাই যাও আর দেখি না ও তো বিবার এনো অনেক স্টুডেন্ট আপনি ইয়ে করা ছাত্রদের
না না খারাপ চাই দিব বিহার আপনারা দেখা আছেন এই আমরা মাদ্রাসার ভিতরে দারুল কিরাত জামাইছি অবশ্যই আপনারা দেখা এখানে হুজুরে করা তারা ফরাইরা আমরা হুজুরের কাছ থেকে আমরা হুজুরের লগে একটা মাহমু এখন আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনার নামটা সুলতান আহমেদ আমরা সিলেট টু লন্ডন থেকে আইছি আমরা ওই যে একটা মসজিদ যে মানে একটা ফান্ড রয়েছে লন্ডন কিছুদিন আগে আমরা বিভিন্ন দেশ থেকে বহুত মানুষের 6 লাখ টাকার মতন দিয়ে করছে ইনশাল্লাহ আরও দিবা তো ও চিল্লা আইসি আপনার এখানেও যাতে দিবার হলে কোন মসজিদও দিলা কোনারও দিলা তারা তো একটু দেখানি লাগে আর এখানেও দারুল করা তো আপনার কথা সবটাই মিলাইয়া আপনার কাছে জিনিসটা কীরকম লাগে বিশেষ করে এইখানে দারুল করা তো প্রায় দীর্ঘ 36 বছর 1987 ইংরেজি থেকে ঘুরে জানেন দীর্ঘদিন থেকে চলে এবং এই প্রতিষ্ঠানটা আমরা যতটুকু জানি যে বৃহত্তর নবীগঞ্জ উপজেলার একটা প্রাচীন প্রতিষ্ঠান এবং এখানেও আমরা জানি যে ফুলতলি সাবও আইসেন ফুলতলি সাবু ছেলেগুলো আইসেন আর পাশাপাশি যেহেতু এখানে একটা দাখিল মাদ্রাসার পাশাপাশি মসজিদ দূরবর্তীও হয় নামাজের একটা অসুবিধা হয়ে যায় এই পাশে মসজিদ থাকায় এখানে মসজিদ আমি মনে করি যে এখানে যারা মাদ্রাসার ছাত্রছাত্রীদের নামাজের একটা সুবিধা হইব বিশেষ করে এলাকার সবার সুবিধা আমরা মনে করি এবং যেন দান করছেন এটা মানে একটা উপযুক্ত জায়গার দান করছেন এবং আশা করি আর আমরা রমজান মুবারক করেছিল আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের এই দানটা কবুল করতা ইকবাল ছিল যে হুজুরের নাম হইছেন প্রধান মসজিদে যে অনেক বিবার ইয়ে করছেন অনেক টাকা পয়সা দিচ্ছেন মানে এটা আপনার কাছে কীরকম লাগে যে আমরা একটা লাইভ করিয়া অনেক দেশ থেকে অনেক মানুষের টাকা পয়সা দিয়ে হেল্প করছেন এই মসজিদও এই যে উদ্যোগটা আমার কাছে লাগে আসলে ডিফারেন্ট আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া বিভিন্ন সময় যোগ করি কাজ করি তো দেখা যায় যে আমরা অনেক সময় দেখছি যে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ফান্ডরাইজিং করা হয় তো ফেসবুকে বোধহয় এই ব্যাপারটা টোটালি নিউ আলহামদুলিল্লাহ ভালো লাগছে ফেসবুকের মাধ্যমে যে ফান্ডরাইজিং করে অলরেডি প্রায় 6.5 লাখ টাকা হইলাম এটা বিশাল একটা অর্জন একটা টিভি চ্যানেলও আসলে ফান্ডাইজিং একটা প্রোগ্রাম করতে হইলে টিভি চ্যানেলে আসলে কিন্তু পয়সা দেওয়া লাগে ওরা বাংলাদেশের 5 লাখ হোক আর 10 লাখ হোক আর লন্ডনে হয়তো 5,000 পাউন্ড হোক আর 6,000 পাউন্ড হোক 7,000 পাউন্ড হোক টিভিরে কিন্তু দেওয়া লাগে কিন্তু টিভিরে এই 6,000 পাউন্ড আর 7,000 পাউন্ড যারা অনেক মসজিদে অনেক ধনী যারা আছেন তারাও দিলে কিন্তু গরিব যারা মসজিদ আছে তারা তো দেওয়ার তৌফিক নাই আর কোনো মন্ত্রী কষ্ট করিয়া বলা দিলেও দিয়া এই 6,000 পাউন্ড তুলবা করি বা এতে তারা বেশি তুলবা করি তাও তো কোনো গ্যারান্টি নাই তো এই কারণে আমরা এই মানে উদ্যোগটা নিয়েছি অবশ্যই ইনশাল্লাহ আর নেক্সট টাইম আইমো আপনার খান্দার আর বিশেষ করে সিলেট টু লন্ডন আপনারা যারা যে উদ্যোগ নিয়েছেন এই যে দিনের খেদমত আল্লাহ আপনার খেদমতকে কবুল করুক এবং আপনারা এই প্রচার কার্যক্রমে আরও গতিশীল করুক আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলের দোয়া আমরা প্রার্থনা ধন্যবাদ আস্তে আস্তে তো বিহার আসলে ফুল্লাই খানোর মেন যে খারিসা আসলে খারিসা তাইনোর বক্তব্যটা আপনারা শুনছেন আচ্ছা আচ্ছা আমরা উদাহরণ করা তোর অ্যাকাউন্ট বই আচ্ছা আমি একটু পরে নেব লাইফটা শেষ করি লাই মনে রাখো এই খারিসা ওর বাড়ি কেন কইছিলাম বাউনগাঁও আচ্ছা আচ্ছা মানে গোলাবাজার যে গ্রাম না নি ইনো তাই কতদিন ধরে আসুন একদম তো খালি তাই রোজা মাসল লাগে প্রধান গাড়ি আবু মেরাজ বাইরে মধ্যে বয়স ঠিক আছে সাউন্ড ঠিক আছে সবটা ঠিক আছে যদি থাকে একটুটা আমরা জানাইবা প্লিজ আর ইকবাল ভাই আবার লাগে কইব মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হুজুর আছেন আমরা লগে সামনে লগে মাত্র কিছু সময় হুজুর আপাতত মনে দারুল কিরাত চলে মনে করেন রমজান উপলক্ষে আমরা সব ছাত্রছাত্রীরা দারুল কিরাত দিবাই এক মাস আপনারা আর এমনি আপনারা ডেইলিও ক্লাস চলে যে শুক্রবার করে আপনারা যে মাদ্রাসার যে ক্লাসগুলা শুক্রবার পরে মাদ্রাসার ক্লাসগুলো শুক্রবার পরে ডেইলি সরকারি বন্ধ বাদে আর কি আরো সভাপতি সাহেব কইছেন যে আপনারা যে রেজাল্টগুলো খুবই ভালো রেজাল্ট আর বা আপনার 100% রেজাল্টগুলো আর এক্ষেত্রে আমি কইব যে রেজাল্ট আছে সম্পূর্ণ লিগে আপনারা যে মাদ্রাসার যারা শিক্ষক আছেন যারা শিক্ষা দান করতা তারা সম্বন্ধে আপনি কিছু কইবা আলহামদুলিল্লাহ আপনারা ধন্যবাদ এর সাথে সাথে সমস্ত ফেসবুক হোল্ডার যারা আছেন প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই মাদ্রাসার পক্ষ থেকে এই মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট হিসাবে তো এই যে মাদ্রাসার রেজাল্টটা এমন একটা বিষয় যে রেজাল্টটার সাথে 3টা সেক্টর জড়িত
একটা হচ্ছে মাদ্রাসার পরিচালনা কমিটি, এর মধ্যে পরিচালনা কমিটির মধ্যে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো আমাদের ইউকে পরিচালনা কমিটি এবং বাংলাদেশ পরিচালনা কমিটি। লন্ডন একটা কমিটি আছে আর দেশে একটা কমিটি অলরেডি লন্ডনে একটা কমিটি আছে, লন্ডনে একটা কমিটি আছে যারা ফাইন্ডিং করেন এই প্রতিষ্ঠানে। তো এরা আর বাংলাদেশে একটা কমিটি আছে কমপ্লিটলি শিক্ষক সহ ছাত্রছাত্রীর পরিচালনার ব্যাপারে সম্পূর্ণ অফিসিয়ালি কাজগুলো তারা মেনটেন্স করে আছেন। তো এই হিসাবে দেখা গেল যে 3টা সেকশনের যৌথ সমন্বয়ে আমরা প্রতিষ্ঠানের রেজাল্টগুলো হয়। যেমন শিক্ষক প্রথমে কমিটি 2টা, পরিচালনা কমিটি লন্ডন, পরিচালনা কমিটি বাংলাদেশ, তাদের একান্ত প্রচেষ্টায় মাদ্রাসার লেখাপড়ার মানগুলো উন্নতির দিকে যায়। এর পরবর্তীতে আসে শিক্ষকদের লেখাপড়ার যে পদ্ধতি, লেখা পাঠদানের যে পদ্ধতিগুলো, এগুলোর মাঝে যদি আধুনিকায়ন থাকে প্লাস তারার মাঝে যে উন্নত মন মানসিকতা, তারার যে পাঠদানের প্রতি মনোযোগিতা, টোটাল সব কিছু মিলাইয়া তার আন্তরিকতা থাকার কারণে আমাদের এই প্রতিষ্ঠানটা সারা সিলেট বিভাগের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে ভালো রেজাল্টের দিক দিয়ে। এমনও ইতিহাস আছে আমাদের প্রতিষ্ঠানের, সিলেট বিভাগের মধ্যে জেডিসিতে আমরা নাম্বার 20-তে নাম্বার 7 হয়েছে। ক্লাস 8 জেডিসি মানে ক্লাস 8, অর্থাৎ 2014 সালে জেডিসিতে আমরা টপ 20-র মধ্যে নাম্বার যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট, যারা জেএসসি জেডিসি জুনিয়র দাখিল সার্টিফিকেট ওটা আরো ক্লিয়ার ঠিক আছে। এইটা আমরা এই সিলেট বিভাগের মধ্যে আমরা টপ 20-র মধ্যে 20টা সেরা প্রতিষ্ঠানের মধ্যে আমরা 7 নম্বর হয়েছিলাম। যে 7 নম্বর হওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানটা প্রশাসনের খাস নজরে আইছে। আর এই নজরে হওয়ার কারণে আমরা এই রেজাল্টের উপর ভিত্তি করে আরও ভালো রেজাল্ট আছে, যে রেজাল্টটা প্লাস হওয়ায় আমাদের প্রতিষ্ঠানটা 2017 সালের প্রথম দিকে আমরা একাডেমিক স্বীকৃতি পাইছি। এখন আমরা এই যে লেখাপড়া, যে শিক্ষকদের পাঠদানের প্রতি মনোযোগিতা, শিক্ষকদের আন্তরিকতা, এই একটা প্রথমে কমিটি, পরে শিক্ষক, এরপরে ছাত্রছাত্রীর উপস্থিতি। আমরা শিক্ষকদের একান্ত প্রচেষ্টা আমরা ছাত্রছাত্রীরা সবসময় উপস্থিত রাখি, যে উপস্থিতির কারণে ছাত্রছাত্রীরা পাঠটারে তারা মানে সময় মতো কমপ্লিট করতে পারে, লেখাপড়া করে কমপ্লিট করতে পারে, যার কারণে তারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করে। এই হিসাবে আমাদের প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত লেখাপড়ার দিক দিয়া এবং পরিচালনার দিক দিয়া এবং শিক্ষকদের আন্তরিকতার দিক দিয়া, পাঠদানের প্রতি সব মিলে আমাদের প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ সিলেট বিভাগের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এবং আমরা এই যে ধারাবাহিকতা, আমরা চাই দেশবাসীর সাহায্য সহযোগিতায় আমরা এই ধারাবাহিকতা রক্ষা করতে চাই, ধৈর্য রাখতাম চাই, যে ভবিষ্যতে যাতে এই প্রতিষ্ঠানটা এইভাবে থাকে। এবং এর পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি যে এবার বর্তমান সরকার আগামী ইলেকশনের আগে বাংলাদেশের যতটা একাডেমি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রত্যেকটা একাডেমি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করার উদ্যোগ সরকার নিয়েছেন। যদি মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নুরুল ইসলাম নাহিদ সাহেব সহ এবং অন্যান্য শিক্ষা সেক্টরে যে উচ্চস্তরের কর্মকর্তাবৃন্দ আছেন, আমি প্রত্যেকের প্রতি এই ফেসবুকের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান জানাইব যে প্রতিষ্ঠানটা যদি এমপিভুক্ত হয় তাহলে অত্র এলাকার সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী সহ এই শিক্ষা সেক্টরকে মোবারকবাদ জানাবেন, ধন্যবাদ জানাবেন এবং বর্তমান সরকারের প্রতি অত্র এলাকার আপামর জনতার একটা সহানুভূতি থাকবে। ধন্যবাদ আপনার। আর যে প্রবাসী যারা আপনারা যখন যে সেকশন যারা বিভিন্ন সময় আপনারা সাহায্য করতে বা আপনারা আছে কমিটি, তারা উদ্দেশ্যে কিছু করবেন আপনারা? প্রবাসী আলহামদুলিল্লাহ, প্রবাসীদের প্রতি তো আমরা অত্যন্ত দুর্বল। প্রবাসী যারা আছেন তারা আজকে নিজের ছেলে মেয়েদের কথা চিন্তা না করে তারা সুদূর প্রবাসে থেকে লক্ষ লক্ষ টাকা এই প্রতিষ্ঠানের জন্য ব্যয় করতেছেন। প্রবাসী যারা আন্তরিকভাবে তারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করতেছেন, আমাদের প্রবাসী কমিটির সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম চৌধুরী সহ, এরপরে সম্মানিত কেশিয়ার জনাব আবুল খয়ের নোমান সাহেব সহ, আবুল কাশেম সাহেব সহ আরও অনেক আছেন। এই মুহূর্তে আমার নাম স্মরণ হচ্ছে না, আমি সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি তাদের এই যে দানটা স্মরণ করতেছি। আল্লাহ যেন তাদের এই দানের কারণে যে প্রতিষ্ঠানটা এত বড় রূপ ধারণ করছে, একটা মহিরূহ ধারণ করছে, এই জিনিসটা যাতে কিয়ামত পর্যন্ত এখানে তাকে, আর এই ধারাবাহিকতা তারাও সবসময় করে যেতে পারেন, তাদের সন্তানাদিরাও যাতে করে যেতে পারেন, এই সিস্টেমটা তারা যাতে চালু করে যান, এই কামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার। আমরা এমনি অনেক মাঠো আমরা দো সাইড আরো একটু দেখাই লিমু আর দেখাইয়া আমরা বিদায় নেব কি আমরা আয়ুকে একটু আমরা পার সাইডে যাইম কি আনো আমি শেকুল ভাই রে ওই মাওয়া লাগি, জুবেল ভাই, শেরালিম ভাই, আমরা বিদায় নেব কি সব শেকুল ভাই আয়ুকা। আর আমি আমার পার্সোনাল অপিনিয়ন করি আর যে আমি ভাই আছেন আমরা লগে,
তো আমরা টিম আইছি সিলেট টু লন্ডন যে আমরা টিম আছি তখন আমরা যে টিম আইছি আমরা যে শেকুল ভাই শেরালিম ভাই জুবেল ভাই আমরা ভাই আমরা আইছি যে আইয়া আমরা আপনার সামনে তুলিয়া ধরতাম পারছি ওটাও সার্থক যে আপনারা কোনো টাকা দিছেন বা কোনো টাকা দিবা আপনারা যে কইছেন অবশ্যই আপনারা দেখতে পারছেন একটা মসজিদ আপনারা তুলিয়া ধরছি আর সিলেট টু লন্ডনের লাগে থাকবা আর ইনশাল্লাহ আমরা আরো সামনে দিই আরো বালা কিছু কাজ আপনার সামনে লইয়া দিতাম পারি ও আশা ব্যক্ত করি আমি বিধানী লাঙ্গি আমি ইকবাল হোসেন ওখানে আপনার লগে মাত্র শেকুল ভাই তো আপনারা আমরা দেখাইছি আপনারা আমরা লগে কষ্ট করে আসলা লাগে আপনারা অনেক অনেক ধন্যবাদ আর আপনারা দেখো হয়েছে আপনারা যে অনুদান দেওয়া হয়েছে কিন্তু বিফলে যাইতো না আপনারা দেখতে পাচ্ছেন আমরা রোহিতের মাঝে অনেক কষ্ট করে আপনারা কারণে আপনারা পরিশ্রমের টাকা যে দিচ্ছেন আপনারা পরিশ্রমের টাকা আপনারা পরিশ্রমের বুঝা যাচ্ছে না আপনারা পরিশ্রমের টাকা বিফলে যাইতো না করে আমরা রোহিতের মাঝে মাদ্রাসা দেখাইছি মসজিদ দেখাইছি তো আপনারা আরো সাহায্য করতে আমরা লোকে থাকবা অবস্থায় আমি শেকুল মিয়া বিদায় লইলাম এখন শেরালিম ভাই আপনারা কাছে বিদায় লইলিবা। আসসালামু আলাইকুম। আমরা সাধ্য মতো দেখাইতে পারছি আপনারা আমরা খরেদি মসজিদ দেখরা ও মসজিদে আপনারা যারা যারা টাকা দিছেন ও মসজিদেও টাকা দিছেন আর আমরা বিদায় লইলিমু আর সকলে শেয়ার করবা আর আমরা ভিডিও দেখে তখন যদি এখন মায়া লাগে তে আমরা স্ট্যাটাসও আবার দিয়া দিব আমরা অ্যাকাউন্ট নাম্বার মসজিদের অ্যাকাউন্ট নাম্বার যারা যারা আসুন তারা দিব আর থ্যাংক ইউ আমরা লগে থাকবা আর অন্য সময় অন্য জায়গাত মসজিদ লইয়া মাদ্রাসা লইয়া প্রোগ্রাম লইয়া আইমু ইনশাল্লাহ কিপ ওয়াচিং আওয়ার সিলেট টু লন্ডন পেজ থ্যাংক ইউ আমরা জুল ভাইরে কিছু কইব তুমি লড়ছ না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন বিদায় নিয়ে মুগি আপনারা যে মসজিদ দেখাইছে আসলে অনেক কষ্ট করে আমরা মসজিদ দেখাইছি সো জানি না আমরা কতটুকু দেখাইতাম পারছি বা কিলান দেখাইছি অবশ্যই আপনার কাছে ভালো লাগছে কারণ আপনারা গাম জড়ানোর পয়সা মসজিদে দিয়েছেন আমরা মসজিদটা তুলে দিচ্ছি আপনারা সামনে সো সিলেট টু লন্ডন টিম অত সময় আপনারা লগে আসলাম আমরা নেক্সট লাইভ একটু পরে আমরা আবার আইরাম ও গ্রাম দেখাইমু অবশ্যই আপনারা লগে থাকবা ততক্ষণ সবাই ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ বিদায় নিলাম কি বাই।